ওরে কথা কয় না। এসব সিস্টেম কিছু ডিভাইন পাওয়ার না হলে তো পৃথিবী সুন্দর হয় না। আমার ডক্টর ইউনূস স্যার নিজের এলাকায় নির্বাচন করলে নিজের কেন্দ্র সর্বোচ্চ 200 ভোট হইতো, পাস করতো না। আল্লাহকে আপনারা আমি নির্বাচনের ঊর্ধ্বে রাখবো, বাংলার মসনদ আপনারা আমি দিব, আপনারা কে কয় টুক করে হালা দিব পদ্মা সেতু, তো আপনারা আমি এই মর্যাদা দিব। কারণ আপনার এই এনজিওর প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গ্যালন দুধ আপনি দিছেন, শুদ্ধ সবাই যুক্ত সুদের লগে। হা হা হা, আফসারি সবসময় সুদের রইসা তুমি মাত দিছে না হাতে, সুদী ব্যাংকিং সিস্টেম, কালি সুদ ওনার গ্রামীণ ব্যাংকে বেড়া দাও না, কোন ব্যাংকে বেড়া সুদ ছাড়া নাই বেড়া ফাজিল, অল্প আর বেশি, ঠিক কিনা? এই যে এত হরাজি লইব হয়েছে এটার ভিতরে তো সুদ, এতের ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদবিহীন দেশ চিন্তাও করা যায় না। এরপরেও আন্তর্জাতিক বাণিজ্য করতে হলে সেখানেও সুদের ট্রানজাকশন করতে হবে। তাহলে উত্তরণের পথ কি চেষ্টা করা, যেখানে যে তুমি থামবা আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর অসুবিধা না, খাই এলিসত কিছু আমি মাফ করে দিও, জোরে গো, যেটি গেছে গা এটি গেছে গা, এটি তোরা আমার আসল ছাত্র, চলবনি ওয়াজ। এবার আয়, ওই যে লক্ষ লক্ষ মানুষের গরু কিনে দিছে, গাভী কিনে দিছে গ্রামীণ ব্যাংকে, তো এ কন বেড়া দুধ খাই দোয়া করে দিছে, কার আড্ডি ভালো হয়েছে, কন বেড়ি 2-3 বান 3 কিনি বিধবা বেড়িগা এ বাচ্চা কাচ্চা কোন কল জলে বাসাইছে মেঘের সুরাতু, এ কন বেড়ির দোয়া কবুল হওয়ার কারণে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হয়ে গেছে গা। তোরা আরে হাসর মাঠে জুতা দিয়ে জুতা তো হাতি না, এ আয় এইটা গবেষণা করছি কিরে অনেকের ঘটনা এটা খেলাইলো, আর উনি ছাড়া যদি অন্য কোনো লোক যাইত মুহূর্তে 10 লক্ষ লোক নিহত হয়ে যেত। লেখি রাখ, তোরা তো আরে ভুল বুঝি হেদাসের কইবে আফসারি ভাই আমার আব্বা তো উপকারী বন্ধু, চিনলাম না আমার ভাইটারে, এই নির্বাচনটা পরে সাসা মা কোবা কবিটা কেমনে লাগে। আহা, আমি তো দেখতে পাচ্ছি তোদের গৃহযুদ্ধ সামনে, আমার স্যাটেলাইটে এ দেখা যাইতেছে কে কে মরতেছে দেখতেছি আমি, বুঝবি লাফাচ্ছা রে লাফাচ্ছা, ঠান্ডা হয়ে যাবি, ঠান্ডা, অল্প সবর কর, তখন কবি আল্লাহ তোমার পক্ষ থেকে বুঝি রহমত হিসেবে লোকিডারে দিছ, ততক্ষণে আর ওনারে পাইবে না, উনি আর আসবেন না, তুই লেখি রাখ আমার কথা। উনি তোদের উপর কত ত্যক্ত বিরক্ত, আমলারা সহযোগিতা করো না, পুলিশে হেমনে, আফসারি ভাইও আন্দোলনে যায় প্রেস ক্লাবে, প্রত্যেক দিন প্রেস ক্লাবে কত দল দেখলাম থালা বাড়ি লইয়ে বই রয়েছে, আমি শর্মে মরি গেছি জীবনে, আর আমি প্রেস ক্লাবে যাই না, কি রে এগুন বই রয়েছে বেড়া বেড়ি হেতা গ দাবি, প্রতিদিন শুধু দাবি আর দাবি। এই এক ডাকাতেরা আয় যখন বইব ফেব্রুয়ারিতে আর দাবিটা বিটাই আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহ। এই 16 বছর অজ্ঞা হাত দিতে কত সিবি সাবি দিতি, রোমের মধ্যে আগে বডি স্প্রে করতি, তারপরও ফাঁসা গালারে ফোন দিতি, হাতরে জোরে বার ইচ্ছা কেউ ফোঁস করে দিতি, খালি অধিকার লই দৌড়াস। এই বুড়া মানুষটারে কত কষ্ট দিতে আস, এই জন্য উনি দোয়া ফুটতেছে কত করে নির্বাচনটা দিই, এই আজাবে তো হারিয়ে যাব। কারণ আমাদেরকে কে ঠিক করবো, আমরা তো মানুষের জাতির ভিতরে নাই, কথা ঠিক কিনা? নির্মম সত্য কথা। জনগণ একদিকে, প্রশাসন একদিকে, আমলা একদিকে, ব্যবসায়ী একদিকে, হুজুরগারা একদিকে, শিক্ষিতরা একদিকে, কলেজ একদিকে, মাদ্রাসা একদিকে, নিবন্ধনদারীরা একদিকে, বিনা নিবন্ধনরা একদিকে, বদলিওয়ালারা একদিকে, বদলি ছাড়া একদিকে, পল্লী বিদ্যুৎ একদিকে, ওয়াবদা একদিকে, পানি একদিকে, সিটি কর্পোরেশন একদিকে, মাগো সারি বই গালি টানে ও টানে ও টানে। চিন্তা করছি আঙ্গ আন্দোলন যেদিন শেষ সেদিন শুরু করে দিছে প্রাইমারি ওলারা, এফতেদায়ী ওলারা, এটা কটা শেষ, এফতেদায়ীর কটা ঘোষণা আছে, এবার লাগি গেছে প্রাইমারি ওলারা গ্রেড লই। তো টিয়াই গুণ কত জনের দন, কত মুই দন টিয়াকু এ দ্বিতীয় হেমিয়া ফে স্কেল কয় আর হাইতানো তোমরা লই যাও গো ফে স্কেল। এবার সচিবালয় লাগাইতেছে এই উমকের চামড়া কুত্তা দিয়ে কামড়া, কাজ তো করতে পারতেছে না। এই একটা বছরে একদিনের জন্য ওনারে গদি চালাইতে যাচ্ছ, তোরা ক্ষমতা চাইবার পর 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ তো করে সুযোগ দেয় গদি চালাই বেলায়, তোকে গদিও রাখতে না আল্লাহ গাদিও হারা আলাই বলে, এই রাখ কথা সে বইতেছে টেলিভিশনে, ঠিক কিনা?
কারণ এই সম্মানী লোকের তোরা ইজ্জত দিতে জানলি না। তো ইয়েমেন থেকে 4000 হুজুরের বেতন রেডি করে দিছে ইয়েমেন থেকে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দোতলা বাড়ি একটা বানাইছে, বানাইয়া উত্তরা বিবলকের বাড়ি দলিল লিখে দিছে মিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেয়ারটেকার অগ্রারে দিয়ে দিছে, এতর বেতন দিয়ে দিছে, দলিল হস্তান্তর করছে উত্তরা বিবলকের বাড়ি। ধরো এটা আমার দোস্তরে আমার মোহাম্মদ সাল্লামের দিও, যদি আমার জীবদ্দশা নবী আইয়ে আমার সালাম কইও, খবর দিও, আমি আসমু হুজুরের সালাম করবো, হুজুরের ধর্ম গ্রহণ করিও। যদি আমার জীবদ্দশা না আসে নবীরে সালাম কইও, এই বাড়িটা আমার নবীরে দিও। এবার নবী হিজরত করে মদিনা তৈয়বা আইলেন। আরে এই ইয়েসেবে আইসে আর সব মানুষ নবীর দড়ি টানাটানি। কুবা পল্লীতে ওই যে নামাজ পড়ছেন শনিবারে মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে, আপনার কোথায় দক্ষিণে, সেখান থেকে কয়েকদিন 17 দিন নামাজ পড়ি। নবীজি কয় এভাবে তার থাকা যায় না, তখন আরো একটু নিরাপদ আশ্রয়ের জন্য বর্তমান মসজিদে নববীতে ইয়েনো আইসে নবীর বাড়ির দিকে, মক্কার দিকে, উত্তর দিকে। কেমন না এটা দক্ষিণ দিকে তো মক্কা, দক্ষিণে আরো 3 কিলো এদিকে চলিয়েছে কুবাপল্লী থেকে আসার পর। তো এখন থাকতে তৈব বাড়ির মসজিদ বানাইবার আগে আগে সব মানুষের ধরি নবীরে টানাটানি। হারুন ভাইয়ে ইয়া রাসূলুল্লাহ আপনারা আয় প্রথম ইয়ে আনলাম আমার বাড়িতে ইয়ে, তাই স্যারে আফসারি ভাই আপনি বুঝি আমার কাছে আসবেন না। ছোট হলাই নবীরে ধরি টানতে আছে কান্না আঙ্গুল ধরি, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু কইছে আঙ্গ বাড়ির যাইবার লাই। নবী পড়ছে একটা মুশকিল, কি রে কার বাড়ির যে কারে এবার মন কষ্ট দন খুশি কর। তো নবী কইল হনো আমার যে এই যে উষ্টি, এই উষ্টিটা যে বাড়িতে যাইব উঠনি আমি এই বাড়িতে মেহমান হইও। এবার উত্তেজনা শুরু হয়ে গেছে, সোয়াবিনের চামড়া, বুটের চামড়া, বুটের ওই আরব দেশে বালা বালা বাবলার কাঁডা বালা বালা খানা, উষ্টিটার দিকে খাঞ্জি ভরি ভরি মহিলারা শিশুরা হুদি গায়, মানে উটেরে বুলাই এত বাড়ির দিকে গাঁটার দিকে আঙ্গিনা আইনবাল্লাই এই হুদি গায়, মানে উট পরিচালনার গান আর কি। আমাদের মেঘনা নদীতে যেভাবে নৌকা চালায় মাঝিরা জাল ফালাইয়া মোবাইলে গান শোনে, অন্ত মোবাইলে গান গায়, আগে নিজেরা গাইতো মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। দেখছেন এগুলা কি গান, কি গান কয় রে, বাটিয়ারি গান। আর উত্তরবঙ্গের গানকে বাওয়াইয়া গান কয়, পাহাড়ের গানকে পাহাড়ি গান কয়। ওই যে চট্টগ্রামের মানুষেরা কয় না চোড়ো চোড়ো ঢেউ তুলি পানি, চোড়ো চোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড় উরুত নামি আর যার গয় হর্ণফুলি। কর্ণফুলি রে হর্ণফুলি কয় আর কি এরা করে কয় পাহাড়ি গুণ। এবার এটা সানানো যখন কর্ণফুলির নামকরণ কেমন হয়েছে, পাহাড়ি গুণ সুন্দরী মাইয়া শ্যান গত্য যায়, শ্যান গরি উডি দেহে তার আর হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিন তো নাম হর্ণফুলি, ও ভাই এই দিন তো নাম হর্ণফুলি লুসাই পাহাড় উরুত নামি আর যার গয় হর্ণফুলি। মানে পাহাড়ি মেয়েরা এরা কর্ণফুলি নদীর নামকরণ কেন কর্ণফুলি হইল, গোসল করতে যায় এবার কানের ফুল পড়ে গেছে, কানের দুল যেদিন তো পড়ে গেছে এদিন তো হর্ণফুলি। তো এইভাবে গান আছে, আরব দেশেও গান আছে, হুদি গায় ওঠে চল আছে না, ও মোর কালা রে কালা, উত্তরবঙ্গের কালা, উত্তরবঙ্গের গান। হ্যাঁ এইভাবে গান গাইতে আছে, উঠ আসো আমার বাড়িতে আসো, খাসিতে এভাবে সোবড়া রাখিয়া
ভালো ভালো খানা রাখিয়া, সুস্বাদু খানা রাখিয়া উটেরে ভুলা, উট নিয়ে এদিকে আসে, উট আস্তে করে 10 কদম হেঁটে একখানে বসে যায়, আবার উট ডাইনে টার্নিং নেয়, আবার কিছু যাইয়া বামে টার্নিং নিয়ে রাউন্ড আকারে আসে। যে জায়গাটা রাউন্ড আকারে আসছে এই জায়গাটা মসজিদে নববীর সীমানা। যে জায়গায় এসে বসে পড়লো এখানে নবীজির কবর, রওজা শরীফ। এরপরে উঠ আস্তে করে দক্ষিণ দিকে যায়, ডানে বামে কত মানুষ, বেলাল ভাইয়ে, হারুন ভাইয়ের ওয়াইফ পর্যন্ত এভাবে আহ্বান। নবী যদি আজকে আমার বাড়ির মেহমান হয়, গান গাইতেছে, নবী আসে না? আহা হা, আসে না রে, কি মর্মান্তিক, কত সুন্দর সুন্দর গান এইভাবে আসে না। এক বাড়িতে যাইয়া সবাই তো নবীর টানাটানি, একটা দোতলা বাড়ির আঙ্গিনা যাইয়া উটনিটা বসে যায়, সকলে বলা বলি করে, কিরিটা কার বাড়ি? কইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে মিছিল তুললো, আবু আইয়ুব আনসারী রে তুই কোথা? চলে আসছে আবু আইয়ুব আনসারী, তোর ভাগ্য খুলিয়া গেছে, তোর বাড়ির মেহমান আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তরা গুলশান বনানীর বাড়ির ওই প্লাটিটা কিনছে দে, দলিলটা অনলাইন দলিলটা ফাইলিটা আপনি লই, আপনি আইয়ে নবীর কাছে, নবীর কাছে তুই কয় ইয়া রাসূলুল্লাহ, ও ধরেন আপনার বাড়িও ধরেন। সকল সমবেত জনতা অবাক, কি রে এটা দলিলটা আনছত কত? উলিয়ে কান্না দলিল। নবী কো আমার বাড়ি কো? আমার তো মক্কা মুকাররমা তো বাড়ি টাড়ি থুই জীবন লই আইছি, ইয়ে না আমি আবার কোনদিন বাড়ি করে গেছি। কজুর ও দলিল হরের বাপ দাদা তুন ধরি আনের বাড়িটা হরা দিয়ে এসা আনছে লেয়া আছে নি আনের নাম লেখা, মিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি আসেনি মদিনা তৈয়বা। দেখছেন ওলামায়ে কেরামের বাড়ির চিন্তা নাই, আল্লাহ জাল্লা শানু তাদের আশ্রয়ের ব্যবস্থা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক জায়গা আপনি যাবেন, 7.6 কিলো দূরেই 21 নম্বর গেট, দরজাটা খুললে রক্ত লাল, নবীর রক্ত মনে যেন ওহুদের জমিনে গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুরের চাচা আমির হামজা মনে যেন একটু আগে দস্তাদস্তি করছে। 70 জন সাহাবীর কবর 140 কিলো দূরে আছে। বদর প্রান্তরে যাইবেন, ওহুদ, বদর, খন্দক, হুনাইন, এগুলা ঘুরে ঘুরে কত টাকা কত দেশ ভ্রমণ করেন, বাবির হইলে চাই আইবেন। মদিনা তো এবার না যায় মরিয়েন না, হাজিরা হজে যায়, বলতে তো পারলাম না রে, যাইয়ে যা অন্যায় অবিচারটি করে আর কি তা কইও। হজ বুঝতে পারে না 30 দিন থাই, যখন বিদায়ে তাওয়াফ করি মদিনা শরীফ থায় 8 দিন, নামাজ পড়ে 40 ওয়াক্ত হরি। তারপরও শুধু হিজ্ঞা জিজ্ঞা কত টাকা দিয়ে আইছে, আমি 3 লাখ, কামনা কত 2.5 লাখ, দালাল। আর খানা লই লাগি যে ইডি খাইতাম, ইডি কিতা এই শুধু আন্নার হোটেল কনাইও আন্নার ম্যাচ ফাল্লা নেই, এখানে বিড়ি খাইতে আরেন কে? আয় তো জারোয়াল আয় মোয়াল্লা, আয় জিন মসজিদও আছি, শুধু বই বই কুড়ুর কুড়ুর করে। আর কিছু বৃন্দাবত মার্কেটে যাই এতে বিড়ি টানে। আর সিটিং এর কত, আচ্ছা সিটিং ইয়ানো আছে। আর সুদানি করে দেখছো তুই বেড়িকে কত মোড়া, ও মা গো কত বড় বেয়াদব আছে, কিছু নষ্ট। হ্যাঁ তো হজ বোঝে না তো। যখন এই মদিনা তৈবা যায় আস্তে বুঝদুয়ারের কিতারে কইলাম কি রে খানায় কাবা কই দেয় না। আমি 14 সালে প্রথম হজে যাই, ওই আমাদের সর মার্টিনের আবুল বসর ভাইয়ের বরকতে গেছি। আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, চিনছেন নি বসর ভাইকে? অনেক ভালো মানুষ, আল্লাহর একজন ওলি। এই হজের দাওয়াত উনি আমারে দিয়েছে প্রথম, আমি তার কাছে কৃতজ্ঞ। এই বরকতে আমি প্রত্যেকবারে করি না, আমার নিচে উনি, আমার শ্বশুরেরও উনি নিচে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফিটের ভিতরে এটা সুয়ালে মুকদ্দারা আছে, সাইলেন্ট কোশ্চেন। এইভাবে আপনাকে দাওয়াত না দিলে তো যাইতেন না, যাইলে বুঝবেন, বুঝছেন নি? তো এখন আমি বাসের চাকা একটারে আঞ্জা করে ধরে জুমা গাইয়ের বাস তো ওই আঙ্গ ঢাকার লাকসমের বাস আল্লাহ লাকসম একটা বুদ্ধি শিখে দি, তোরা তো তৈয়ারি গুঞ্জ। তখন সায়দাবাদ যখন বাসের টানাটানি করবো করছে বলে আমি লক্ষ্মীপুর যাই, তাহলে কুমিল্লার বাসে টানবো, লাকসমের টানবো, লক্ষ্মীপুর টানবো, সোনাপুর টানবো, রায়পুরের বাসে টানবো।
আমারও যখন টানে, হ্যাঁ আমরা কনে যাবেন, আমদুয়ার যাইও। কারণ এমনি তো সব গাড়ির স্ট্যান্ড কুল্লেশ্বর 32 কিশোরগঞ্জ বেগটিন গাড়ি যাতায়াত অনন্য ব্যাগে টানে। তা আমি যখন কই আমদুয়ার যাইও, আর আমারে টানে না। কি রে আমদুয়ার কনাই, প্রত্যেকে গ্রামের নাম কইবি, 4-5 জনে টানে। এই একটা সিটিং বাজি শিখে দিছি, সত্য সিটিং বাজি আর কি। যদি তোরে টানে আয় জরিমানা দে, টানতো না, ডাইরেক্ট বলবি আইয়া ইয়া, হ্যাঁ ধর্মপুর যাইও। এটা চিনতো না তো, এরকম কারো তোর গ্রামে তো যাত্রাবাড়ি সায়দাবাদ কোনো অ্যাডজাস্টেন্ট নাই, চিনতো না তারা। আয় জীবনও লাকসাম কই না, মারিলি মারে টানি। কোনায় যাইবেন, আয় যাইম লাকসাম, ঢাকা লাকসাম ঢাকা। এইটা হলো অরিজিনাল 30, নকল 12 আর 10টা। 4-5 দিনও টাকা তুই আইতে আইতার না। আয় কি মুরুক্ষ নি তোরা, আরে টানস দে এই আইডা সাহায্যের দেখি রে, আর ক মিনিট কজুর, আর 500 মিনিট কনে যাবেন এটাও কই না। আয় তো দেই আল্লাহ আরো ওড়ালে আসি কেন, আই এইটা তুই বইতে আয়। কারণ আরো যদি লোকাল গাড়িতে উঠে মরি গেছি, কতটি লে আছে কক্সবাজার ঢাকা হুদা, ওই হেনি যাই তোর নামাই দিব। দিনে যদি কক্সবাজার গাড়ি চালায় 1 মাস লাগবে কক্সবাজার যাইতে। রাজছানা রোড ফেরি ক্লিয়ার, উড়াল দিয়ে লেবে কোন সিটা আর হেনি বেশি এলেছে ইচ্ছা, আর আমার যাইতো না। তুই নকল 30 যদি উড়স 1 সপ্তাহ তুই রাস্তায় তিন। এই জন্য তুই তোর সুবিধা মোতাবেক 21-এ, তারপরে আরো কিতা কিতা আছে লাল সবুজ, হ্যাঁ সব সার্ভিস ভালো আছে। তুই এসি গাড়িতে উঠবি, 550 টাকা দিবি, কম্বল গাদি হুতি হুতি বাইতে আইবি। নোয়াখালী বিভাগ হয়ে যাবো, কুমিল্লা বিভাগ হয়ে যাবো, হিয়ানো খাইবি। আর ওটা কইতে লাগছে ওটা কুমিল্লা, ওটা তোরা আরো সাবা হিয়ানো, তোরা আগামুতা করবি, বিরতিতে খাইবি, খাই এরপরে শক্তি সঞ্চয় করে দেশে আইবি ইনশাল্লাহ। ঠিক নি রে? শোন, এখন যে কথাটা বলছিলাম, কি এর নাম কইবি? গ্রামের নাম। কি এর নাম? এই গ্রামের নাম কইলে তোরে আর হিয়ানো টানতো না। তো এখন আমি যে কথাটা এবার আমি ওই যে কইতেছে মক্কা 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 মক্কা, মাইক লাগাই বুঝলি, মাইক সাইডে ভালো রাখি, এ মক্কা ইয়াল্লা হাজ্জে মক্কা 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 ইশাজা কালামিতা মক্কা মক্কা। আমি একদিন জোহরের নামাজ হরিয়ানা যাইয়ের 40 টাকা ভাড়া, এখন তো বহুত টাকা লাগে, এখন প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না, 300-400 রিয়াল লাগে, আগের যুগ আর অন্যায়। তাই সাক্কাটার ধরে সুমা দিই, আমার আন্তা মজনুন, বললাম লা আনা মজনুন, আনা মাফি মজনুন, মুখ মিয়া মিয়া। লিমেজা তাকাব্বাল তাহাজা, তুই এটার সুমা দিস কা? কইলাম উজাক্কিরু আল কাবা তাশির খাতাম, আনা আরকাবু ইলাল মাতার তয়রা ইলাল বাংলাদেশ, লা মা আরা কাত্তু আল মক্কাতুল মুকাররমা আল কাবা, আর হাজি সাইয়ারা ইয়াসাবু ইলাল কাবা ইলাল মক্কাতুল মুকাররমা। বুঝাইলাম আরে এরে এ গাড়িতে সাক্কাটা তোরে মদিনার মাটি মাড়াই আবার মক্কাতে যায়, হাতে ডেলি 1-2 আইয়ে রে। আমি আফসারি না হই যদি আমি গাড়ির সাক্কা হইতাম, আমি ঘুরি ঘুরি প্রতিদিন মক্কার মদিনা আইতাম। আমার বিশাল মেয়াদ শেষ রে, কাল্লা তো আর ফ্লাইট। আমি এই জন্য আর কলজাহারি যার রে, এ সাক্কাটার দিকে চাইলে আর মনে হয় এ সাক্কাটা একবার মক্কায় যা, একবার মদিনা আইয়ে। আমি আল্লাহ সাক্কাটারে কলজাত লইছি রে, মাফি আনা মাজনুন, আমি পাগল ন রে, পাগল ন। হাজিরা এরপরও হজের মুরম্ম বোঝে না, এই মদিনা তুই ভাই এরও খাজুর কেনে কিতা কিনতাম, তুমি কিতা কিনছ, হাগলামি করে। আস্তে করে যখন এতে আবার বাসও ওড়ে, জিদ্দা চলি আইব, উড়ি এবার দে সোনার মদিনার মিম্বর মিনার অস্ত অস্ত দেয়া যায় না, লুকিং গ্লাসে দেয়া যায় মিনার সারিকে আসতে ওত পায়ে দিয়ে টার্নিং লই ফাট করি। যখন আর এটা দেখে না, কিরে নবীর মসজিদ কই, তখন মিনারটা তীরের মতো তার কলজের মধ্যে গাতে ইয়ার এতে বোঝে না। জিদ্দাই এয়ারপোর্ট আইও এতে হান খায়, ঢাকা আইও লাখিজলে টানাটানি করে। পরের দিন 12টা বাজে যখন বাড়িতে ইয়ে, কি রে কোনায় আসিলাম কাল্লা, কোনায় আইলাম, আহা মসজিদে নববীর আজান আর শোনা যায় না। এ হাজিয়ে তারপর বোঝে মক্কা কারে কয়, মদিনা কারে কয়। ওই 40 দিনে, ওই 14 দিনে সে বোঝে না, শুধু খানালয় হারাহারি, কে কত দিয়ে আসছে, ইজ্ঞা আসছে না, হয়তো বুঝছে কিনলে আসছে। ও দালালে কত খাইছে, ট্রাভেলসে কত খাইছে, তো এর ঘরে টাকা না দিলে এরা কেমনে আপনারই নিব, কেমনে আপনারই নিব, বেকে আস্থা দিয়ে যাইতেছে, তার বালা হোটেলে কেমনে রাখবো।
সিঙ্গাপুর একটা হোটেলে ছিলাম আমরা এক রাতে 10,000 টাকা। সিঙ্গাপুরে সে তো এই জিনিসটা দামি, তা আমরা 40 দিনে কত লাখ টাকা ইয়ে ভাড়া, 2,10,000 টাকা একটা টিকিট, খবর লন না তো। এরপরে আপনি কি দিয়ে ভাত খাইবেন? 15-20 রিয়ালের নিচে খানা নাই। আপনি যে খানের একবার শুধু নিজ খরচে যান। আমি একবার ওমরা গেছি, নিজে নিজে শেয়ানাগিরি করে 4 লাখ টাকা জরিমানা দিবা। ওমা কি রে, ট্রাভেলসে গেলে তো আমি 1,10,000 টাকা দিয়ে যেতে দিতাম। আয় হায়, এগুলি আল্লাহ হাসাহাসি করে। ওই বছর বাড়ির নাম কেছি আর হাসাহাসি করে, কিন্তু যাই আর আয় আর বছর বাড়ি চুমা দিব। আমি তারে প্রত্যেক হজে দোয়া করি, এই মাওলানা আবুল বশারের বরকতে আল্লাহ আমার খানায় কাবা চিনেছি। ট্রাভেলস আল্লাহ দোয়া করবেন, তারপরে যার মাধ্যমে গেছেন তাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তার মাধ্যমে আমি খানায় কাবা চিনছিও। বিশ্ববাসীলে দোয়া করবেন। বোঝেন না, আপনাকে 60টা ত্রুটি আমি নোট করছি আমার খুতবাতে। হাজিরাহি অনুযায়ী কি সিটিংবাজি করে। এই মক্কাতে 40 রকমের সিটারি করে, মদিনা তৈয়বা 43 রকমের ঘটনা ঘটায়। এইটি যদি 2 মিনিট করি কই, কত মিনিট লাগবে? 160 মিনিট। তো ওয়াজ কেমনে করতাম? আল্লাহ তো করে খুতবা এটা কেন? এই খুতবা কিনলে প্রশ্ন কেন? খুতবা কিনলে আমি প্রবাসীদের কাছে, কোটিপতি শিল্পপতিদের কাছে আমি আকুল আবেদন জানাই, আমার এই খুতবাটা আপনার মসজিদে দান করেন। আপনার গ্রামে যদি 4টা মসজিদ হয়, আব্বা আম্মার নামে সদগায় জারিয়ার নিয়তে আব্বা আম্মার সোয়াবের উদ্দেশ্যে এটা মাগফিরাতের জন্য নেবেন। 2,000 টাকা আদিয়া আপনার মসজিদে 100 বছরের খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। 0172053881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। আর এইটা আমার পার্সোনাল নম্বর, নগদ রকেট বিকাশে 2120 টাকা পাঠাই দিবেন। আর আমার ক্যামেরাম্যানের জন্য 200 টাকা 500 টাকা যা পারেন তা করে হুন্ডার তেলের পয়সা দিয়েন। কেন বলছি, এটা মেসেজ বিকাশ দিবার সময় রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাওয়ালাদের টাকা, ইউটিউবারদের টাকা। তারা যে আসছে মনোরগঞ্জ মিডিয়া আসছে হাতে 80-85 কিলোমিটার চালাই আইছে, 1 বছরে পায় না 5,000 টাকা। কইলাম কিনলে ইউজ তোরা ক্যামেরা এটি ধরে রয়েছ। মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো তারা পৌঁছাই দিচ্ছে। ও শিল্পপতিরা, ও দুনিয়ার বড় ধনীরা, প্রবাসীরা, আমার ইউটিউবার ভাইদের জন্য আমি ভিক্ষার হাত বাড়াইলাম, তাদেরকে অন্তত হুন্ডার পয়সাটা দাও। বিশ্ববিখ্যাত আল জাজিরা টেলিভিশন, বড় বড় টেলিভিশন যদি আনতাম কোরআনের জন্য, একটারে 10 লাখ টাকা দেওয়া লাগবে সম্মানী। এই ছেলেগুলা না খায় না দেয়, কত শীত তাদের দেহের ভিতরে যায়, হুন্ডা চালায়। ও একটা আইসে আমার বাড়ির কাছে, তোর আসলে তার বাড়ি আর আমার বাড়ি 1 গ্রাম হাঁক খিলভাড়া তুই আইসে। কইলাম কিনলে রে ইয়স রাসেল, আশায় আশা আসে, আগের মতো এগুলা ওইভাবে ডলার দেয় না। আপনারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য, আল কোরআন এই গ্রহে পৌঁছাইয়া দেয়। এখানে কয় হাজার লোকে চাইছে আজকের ওয়াজ। এ বোর হওয়ার সময় 10 কোটি লোকে আমাদের ওয়াজ শুনে ফেলবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইদের জন্য আপনারা কিছু টাকা ফাটাই তাদের ভাড়াটা দেন। আর আমার এই খুতবা আমি আবারও বলি, 0172053881 আপনার গ্রামে আমার খুতবারে কয়েকটা কপি আপনি নেন। আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমার এই লেখাটা থাকুক, পড়ি আমরা আমিন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপের সংযোগে শুধু ঠিকানা পাঠাইবেন, আমি পৌঁছাই দিব। ঠিকানা দিয়ে টাকা সেন্ড করে পৌঁছাই দিবেন, আমি এটা পৌঁছাই দিব। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। হুজুর, আমি কোরআন শরীফ ধরে বলেছিলাম এই কাজটি করব না, কিন্তু 2 বছর পর ভুলবশত কাজটি আমি করে ফেলছি, এখন আমার করণীয় কি? ও কসম করছে নাকি? কসমের কাপ্পারা দিবেন। কসমের কাপ্পারা হইল কি? তো জয়বে কই নাই? হ্যাঁ, কসমের কাপ্পারার মশালাটা জানি নিবেন। 3টা রোজা কেন, অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, তবু আরো জানি নিবেন পারফেক্টভাবে। কারণ এক কাপ্পারা এক রকম, রোজার কাপ্পারা এক রকম, কসমের কাপ্পারা এক রকম, কসমের কাপ্পারা এক রকম। তো এটা আরো ভালো করে জানে নিবেন, কেমন? তো ধন্যবাদ। হুজুর আসসালামু আলাইকুম, আমি পুষ্প কলি ফুল বিতান থেকে হৃদয় বলছি। আমার দোকানে প্রতিদিন যুবক যুবতীরা ফুল কিনে নেয়, তাদের প্রেমিককে দিবে বলে। এখন হুজুর, আমি জানি প্রেম করা হারাম, এখন কি তাদের কাছে আমার ফুল বিক্রি করা ঠিক হবে? আপনার ভিউয়ার্স, না এটা পুষ্পকলি ফুল বেচস দেখ, সেঁচব তোরে আল্লাহ, তুই ফুলের ব্যবসা কমালা। বিয়াল্লা নিলে জায়েজ আছে, বিয়াল্লা যদি এটা সাজায় টাজায় জায়েজ আছে। তবে যদি বিয়ে করবার আগে শালির গলার মধ্যে লটকায়,
কত সুন্দর এনে মাথাটা নিয়ে শালির গলাতে এনে দরিবুলের মালা লটকাই দেয় ঠিক রে গলাতে মালার লগে গলার মধ্যে হেতির গলার মধ্যে হেতের আত লাগিয়ে গেছে ছেঁচিয়ে লাইব এরে হৃদয় ইচ্ছা ফুল বেশ ইচ্ছা রে বেশ ইচ্ছা অন্য দোয়ান কর অনেকে বিড়ি বেছে বিড়িও বেছে আহা তো এই ব্যবসা সমস্যা হবে ফিরে আসো আর যদি তুমি শুধু বিয়ের ফুল বেচো বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেচো তাইলে জায়েজ হবে হারাম কাজে সহযোগিতা করিও না হুজুর কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা আন্দোলনে গিয়ে বলেন ২০ বছর আগে মুরগির মাংস খেয়েছে এ পর্যন্ত আর খেতে পারে নাই কিন্তু নিউজে দেখলাম ওই শিক্ষিকার ৫ তলা বাড়ি একজন শিক্ষিকার কাছে তাহলে আমরা কি শিখব আরে শিক্ষিকা ঠিকই বলছে আমারও যদি সাংবাদিকেরা প্রশ্ন করতে আচ্ছা আফসারি ভাই আমরা রাইতিছে এত লাখ টাকা কামান আপনি যে আইসেন 15% এলাকায় আমি আসলে আমার শিক্ষকদের জন্য গেছি আমি একদিন চাকরি করলে গেলে আমার 1 লাখ টাকার ক্ষতি হয় আমার 2,10,000 টাকা মাসে গাড়ি ভাড়া লাগে সরকারের দেয় আরে টাকা 30,000 না কত আমার ড্রাইভারের বেতন অন্যান্য সুযোগ সুবিধা হেরে লাগে 8,000 টাকা পিএসের বেতন 1 লাখের উপরে তা আমি গেছি কিনলে কইতেরবিনি আমার 6 লক্ষ শিক্ষকদের জন্য গেছি আমার এই বান্ধবী প্রাইমারি স্কুলের এনে একটা প্রনাউন ভুল হয়েছে তিনি বলতো এই কথাটা আমি 20 বছর ধরে আমার বান্ধবী মাস্টার নেই সেটি মুরগার গোস্ত খাইতে পারে না আর তার বাড়ি নাই ওই শুধু প্রনাউনটা ভুল হয়েছে আমার বোন মিথ্যে কথা বলে নাই এখানে ভুল কিসের প্রনাউন আন্দোলনে অনেক কথা বলা লাগে তার আগে দেশ অনশন করেন দি ফিলারের আলে খাইতে আছে ঠিক রে দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি ফর মুভমেন্ট টু ভিক্টর কথা বুঝছ তা আমার হাজীগঞ্জের ওই মহিলা শিক্ষিকা মিথ্যা বলে নাই শুধু একটু ভুল হয়েছে কি ওই প্রনাউনটা ভুল হয়েছে প্রনাউন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার না বলিয়া যদি বলতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার বান্ধবী 20 বছর কি খাইতে পারে নাই মুরগার গোস্ত খেতে পারেনি জায়গা পারে নাই বললেই হতো ক্লিয়ার পারেনি বললে তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় মোতাকাল্লিমের সিগা এখানে সিগাটা বলার দরকার ছিল কি গায়েবের সিগা মুয়ান্নাসে গায়েবের সিগা ওয়াইদে মুয়ান্নাসে গায়েবের সিগা তো এটা কোনো ব্যাপার না আমার বোন যে আন্দোলন করছে তবুও নিজের অধিকারের জন্য সুন্দরভাবে শিক্ষকেরা তার ভাঙচুর করে নাই নিজের অধিকারটা জানান দিয়েছে ধন্যবাদ হুজুর মাজারে গিয়ে কিছু মানত করার বিধান কি ইমান শেষ তুই চাইবি আল্লাহর কাছে আল্লাহর জন্য মানত করবি আল্লাহ আমার এই কাজটা হলে আমি তোমার ওয়াস্তে এতিমখানা দুস্থ মানুষদেরকে দিব বা 10টা রোজা রাখবো ভালো একটা কাজ করবো মাজারে ইয়ে তো মরা ব্যক্তির জন্য নিয়ত করতে আল্লাহ বলে নাই খবরদার এটা কুফুরি আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দেখ হুজুর একজন মৃত মানুষকে যদি স্বৈরাচার হয়েও থাকে তবে তার ছবি দিয়ে এআই ভিডিও বানানো কি জায়েজ কি একজন মৃত্যু মানুষ সে যদি স্বৈরাচার হয় তা হেতের দল যারা করে হেতের এই সমস্ত আকাম কুকামিটি দেওয়ার লাগে তো প্রচারের স্বার্থে যেমন ফেরাউন্না স্বৈরাচারের লাশটা পর্যন্ত আল্লাহ মিউজিয়ামে রাখে দিছে এই শিক্ষার লাই এই জন্য এটা এআই ভিডিও বানায় কথা বুঝছ তবে মিথ্যা কথা বলা মিথ্যা প্রচার করা যাবে না উনি যেটা করছে হিডাই দেখাইবেন কেমন 1400 লোকের যারা মারছে যারা হাজার হাজার লোকের অঙ্গহানি করছে হিডারে বানায় দিয়ে আইবে ওই জন্য দাঁতেরে বানায় দিবেন মানে এটা কাল্পনিক এই দাঁত দিয়ে রাক্ষসের মতো 1400 ছেলে মেয়ে খাইলেছে কথা ঠিক কিনা যার হারায় সে বুঝে পুত্র যন্ত্রণা কত আর উঠটারে মারিয়ে নিলে তাই পাগল হয়ে যাইব আমি ঠিক দেখতে পারতাম না আমার আব্বারে মারলে আহা যার জলে সে বুঝে বিচ্ছেদে কি যন্ত্রণা কথা ঠিক কিনা যার যে মহিলার স্বামী গেছে সে বোঝে পৃথিবী পরিমাণ ক্ষতিপূরণ দিল তার স্বামীর মতো নিয়ামত আর পাওয়া যাবে আয় হায় 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 বুঝছেন ভিডিও বানায় প্রচারের স্বার্থে স্বৈরাচারদের দৃষ্টান্ত স্থাপনের জন্য তবে মিথ্যা কিছু বানাইও না হুজুর কোন মেয়ের যদি জন্মের পর আকিকা না দেওয়া হয় তবে মেয়ের বিয়ের পর আকিকা দেওয়ার দায়িত্ব কার স্বামীর নাকি বাবার বাবাই এটা আকিকা দিবে এটা হলো সিস্টেম হলো 7 দিন জন্মের 7 দিনের মাথায় টাইম পিরিয়ড হারিয়ে গেলে এটা দিয়ে দিবেন আর আব্বা যদি গরিব হয় তবু যদি স্বামী যদি কদে না আঙ্গ হেতির আকিকাটা দিয়া দিই সওয়াব হবে
দায়িত্বটা হচ্ছে এটা আব্বার উপরে। কারণ আব্বা অসহায় মানুষ, আব্বার এটা স্মরণ করাই দিতে হবে, আব্বা ঘটনা ঘটাই দিয়েন, এটার দায়িত্ব কিন্তু আব্বার। আব্বা অসহায় হলে যে কোনো একজনও যদি দেয় সোয়াবের উদ্দেশ্যে, তো ওর জন্য এই ব্যক্তি ধরা খাইবে না। কেমন? এই জীবিত ব্যক্তি ধরা খাইবে না, তবে সোয়াবের উদ্দেশ্যে অন্যরাও যদি ভালো কাজটা করে আশা করি সোয়াব হবে। পড়ি আমিন। ওয়ামা আলাইনিল বালাগ। হজের অসম্পূর্ণ আলোচনা আরেকদিন করে দিব, টাইম ওভার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাধু ব্যাপারী জামে মসজিদ সংলগ্ন কুশাখালী চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন, আমার প্রিয় বন্ধু সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান হারুন ভাই, দিগার অতিথিবৃন্দ, দিগার আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার স্নেহের দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনলাইনে শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি হজ সম্পর্কে আলোচনা করব। ইসলামের 5টা পিলার, যে পিলারের উপরে ইসলাম ধর্মের বিল্ডিং দণ্ডায়মান: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 4 নম্বরে আছে হজ। তো বলতে পারেন আফসারি ভাই, আমরা চরের মানুষ, অসহায়, দিন আনি দিন খাই, ব্রিকফিল্ডে কাজ করি, এই ওয়াজ শুনি তো আমাদের চাইরানারও লাভ হবে না। এখন 5.5 লাখ 6 লাখ টাকা লাগে হজে। শুনে রাখো সোনামণিরা, তোমাদের ব্রেন সার্ফ, শুধু নিয়ত করলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আমি এই মেসেজটা তোমাদেরকে দিচ্ছি। আর এই সর থেকে কিভাবে হজে যাওয়া যায়, কিভাবে সাধারণ মানুষও 5 লাখ 6 লাখ টাকা জোগাড় করতে পারে, সেই টাকা পয়সার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে যাব। সকল মা বোন যারা পর্দার আড়ালে আছে, অনলাইনে যারা অনুষ্ঠান শুনবেন, আম্মাজিরা কিভাবে খুব সহজে হজে যেতে পারবে সে টেকনিক আমি দিয়ে দিব। তবে আমার একটা দাবি থাকবে, যারাই যাবে আমার জন্য দোয়া করবেন, যদি মনে থাকে আমার কথা। আমি এখন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দিব, রেডি তো? শুধু অ্যাকাউন্ট নম্বর দিবেন, আমি টাকা সেন্ড করব। এখন এটা মনে রাখবেন কিভাবে ঘটনা ঘটবে ইনশাল্লাহ। পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন খানায়ে কাবা নির্মাণ হইল, আমার হাবি খলিল, প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপনি ঘোষণা দেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষকে, বিশ্ববাসীকে হজের ঘোষণা দেন। ইয়াতুকারি জালান, তারা আসবে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি দামিরিন, তারা কৃষকায়, তারা প্রত্যেকে কৃষকায় উঠে, মিনকুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, তারপরে কৃষকায় উঠে, এরোপ্লেনে, জাহাজে, গাড়িতে করে, যে যেভাবে পারবে ছুটে চলে আসবে খানায়ে কাবা হজ করার জন্য। আল্লাহ জাল্লা শানুর বলছেন, বান্দা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি খানায়ে কাবা আসার মতো তৌফিক আছে, তার জন্য খানায়ে কাবা হজ করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, 812 নম্বর হাদিস, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার অর্থনৈতিক সক্ষমতা আছে, হজ করার সক্ষমতা আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করল না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়া, সে কি ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। কঠিনতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা কয়, ও আমার তেয়ারিগঞ্জ কুশাখালীর কলিজারা, রাসূলের কথা কত সুন্দর। মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি,
যে ব্যক্তি আমার এন্তেকালের পর আমার এই কবর জিয়ারত করে গেল, রওজাতে ঘুরে গেল, সে যেন জিন্দা অবস্থা আমার সাথে দেখা করলো। এটা হাদিসটার সনদ যদিও কি লোকাল, তো এর ভাব অর্থ অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, যদি এখন এই লক্ষ্মীপুর নোয়াখালী চরের থেকে শুনতেন যে আল্লাহ রসুল জীবিত আছেন, আজকে 1500 বছর জীবিত আছেন, আপনার বয়স হলো 30-40, যাই আছে, এই কথা শুনলে আপনি সাইকেলে হোক, গাড়িতে হোক, হাঁটি হোক, নবীজিরে দেখা করে আসতেন নি? বরে কইতেন যে ইলিশ মাছ রান বালাগড়ি বাজিকর ডিমাওয়ালা ইলিশ মাছ মেঘনা নদীর, আমার টিফিন বাড়ির ভর সাইকেলের মধ্যে বাঁধি দে, যা কয়েক মাস লাগে আমি যামুগা, নবীরে সালাম দিয়ে আইও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যাইতেন নি? তাইলে আল্লাহ রসুল ইন্তেকাল করাতে কি আমাদের থেকে তিনি কি দূরে নেই? না, তিনি দূরে না, রাসূলকে সালাম দিয়ে আসবেন। হারুন ভাই গেছেন নি? উমরাতে গেছেন নি? উমরা হজে যাইয়েন, আমি আগেও হাম দিছি বাইরে, হজে গেলে দোনো ভাই আরো বিয়ে করতে পারবো, হজে গেলে সম্পদ বাড়ি যাব। আমিন কর। বাবির লই যাইতেন, কইলে ইবলিসে কবে 33 কিনলে 17-18 লাখ টাকা দিতে, আগে আপনি নিজে যাইয়েন, পরে বাবির লগে আবার যাইতে পারবেন ইনশাল্লাহ। আমিন কর। তো হজ ফরজ, যার খানায় কাবা যাওয়ার মতো তৌফিক আছে, ইস্তেতাআত আছে। তো ইস্তেতাআতটা কি? এখন 40 দিনের প্যাকেজ, টাকা লাগে 5 লাখ, আর 40 দিনে বাবির যদি চাইল 1 বস্তা দিয়ে যেতে পারেন, আলু 1 বস্তা, ফলাইনের 2 মাসের যদি স্কুল মাদ্রাসার বেতন দিয়ে যেতে পারেন, এরকম তৌফিক যাদের আছে তার জন্য হজ ফরজ। বলতে পারেন আফসারি ভাই আমার তো বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহ যদি কবর প্রশ্ন করে তোমার এত বড় বাড়ি এক লেখা, তুমি 2 ডিসিমেল রাস্তার লগে বিক্রি করলে তো কামে যেত। কথা কি বুঝছেননি? প্রশ্নটা যদি ট্রাইব্যুনালে এমনি করে আটকিবেন সবটি। তোর বাড়ি 40 ডিসিমেল 50 ডিসিমেল, কত বড়টা বাড়ি, সুয়ারি বাগান লইব, হরিচত গাছ 10 গা বেচলেও তো হজের পয়সা হয়ে যায় না। 2026 সালে ঠিক কইস, বিকেশে তো ঠিকও টিপ দিছে, ঠিক জোরে গো। আমার এই জাউডুবিতে অনেকের হজ ফরজ হয়ে হাই জুনে হয়ে গেছে, দানা ছড়ার মতো নিচে গুঁজুরি গেছে। যারার লগে দেখা হইলে, যারা হজ টজ করছে নি, কোনো সাহিত্যেরই ন ছোট মাইয়া ঘরে বিয়ে দি করি। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন কানে গেলে সোবাড়িয়াতে মেইন রোডে শান্তিরাট ধরে গেবো, হোত মর ভাই আমনে এই ব্যবস্থা, আর তো মার তুই হজ করি না, তো হজটা করি মরি না, কতই হরস ন। আল্লাহ তোরে বলছে না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই শোনস না রে মাস্টার আবু তাহের, হায়াতের নির্ধারিত সময় আসি গেল শেষ। ও মুখলেসুর রহমান হারুন ভাই, শোনো না, হায়াত কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডে মরবে, ক্যালেন্ডারে রেডি আছে। অনেকের হাম দেয় ইবলিসে কথা গ্রহণ করিচ্ছে, আকাম কুকাম যা আছে বেগটি শেষ করে যায়, টুকুর করে হজ করতে খেলাই আইবি সব মা, এটা ইবলিসে হাম দেয়। গুনার জায়গাত গুনা থাকবে, অসুবিধা না, আমরা হজ করি গেলাম না। গুনা কে না করে, গুনা তো হইবে, টুকুর করে মারি আইবে। গম টম যা পেশা কিন, আরে গম কোনটা বেচবো বুঝছ, রাস্তার কাবিঘাট এটা সিস্টেম করি, কর্তৃপক্ষের সাইন মোতাবেক বেশি, তারা মসজিদে টিয়া লাগাবে, হিডা না, তোরা কন্মই আবার আসস। এখন অনেকের এটা হাম দেয় ভাই ইবলিসে কথা অন্য, আবার ইবলিসে হাম দিব বাবির সলে যে বেলায় এতে যদি উনান। আমি তো কত রজা যাইতাম চাইছিলাম 26 তো আর পাইতেন না, 27 সালে হিতে কানবো, আর সলই চলেন না বললাম, তখন বিশ্বাস নাই। কারণ এতটাই একসাথে কত আনুন, আগে আপনি চাইবেন, আপনার টাকা আদায় করেন ফরজটা, কথা ঠিক নেই? তো এখন সহজে কই ফরে মনে থাকতো না, 1-2 ডিসিমেল বেশি হইলো আল্লাহর ঘর চাইয়ের। আর যারা মা বোন আছেন পরে আর মনে থাকতো না, আগে বাগে কই আপনি কেমনে হজে যাবেন। যখন হারুন ভাই হজে যাইব, আমার তায়ের সাথ যখন হজে যাইব, গ্রামেরই গরু দুগা জব করি খাওয়াইব কোগা, তখন বাবির কাছে
মাপ চাইতে আইব তুমি আরে দোয়া করিও তুমি তো 8 টাকা হলা দিছো আর 4 মাইয়া কত কষ্ট তুমি আরে করছো কত ভাবিয়ে কি করবো হান চাবাইব মুখে কেউ তুমি কান্দ দে না তো হজে যাই এর মরলে না বাঁচলে না আর আইলাম গরু দুগে জব করি খাবাই মসজিদ মিলা ধরাইয়ের প্রত্যেক ভাবিরা মানে এজ ফর এক্সাম্পল তাহের ভাইকে উদাহরণ দিচ্ছে আর কি প্রত্যেক তাহের ভাইয়ের বোরা হান চাবাইবেন তো কইবে তো তোমার 17 তারিখে ফ্লাইট তো হ্যাঁ তখন ভাবিরা কইবেন আল্লাহ তোরে ইরেনো অনক তখন তো চোখের কান্দা বন্ধ করে তুই আর ইচ্ছে কথা কইলাম তোরাই 40 বছর বাদ রানছি তুই নারায়ণগঞ্জের মমিন সিংয়ের বাবুসি যদি রাখতি 10,000 টাকা বেতন দিতি হে আইজন আদা করতো চুরি আরো কত ঘটনা ঘটাইতো মাসে 7 দিন ছুটি আইতে লাগতো 2 দিন জামাইরে এমনি দড়ি কইবেন কেন ঠিক নেই তুই কইব ঠিক ঠিক না কই না রান্না তো কই তো ঠিক ঠিক তো কইব তাইলে তুমি গ্যারামিরে 4 লাখ টাকার গরু জব করি খাবা তোমার 17 তারিখ ফ্লাইট তুমি আরো কত নিলে না তোমার যে 4-5টা হলাম আইয়া উপহার আয় দিলাম একটা হলাম সিজার করণ লাগে না লক্ষ্মীপুর সিজার করলেও তো 60,000-70,000 লাগতো আয় এত কষ্ট করি তোমার ছেলে ফেলে উপহার দিলাম তোমার হলাম আইয়া সেবা করলাম তুমি এখন চাইবা সোনার মদিনায় আরো কত বগলের তল করিও তো নিতে হাইতাম প্রত্যেক মা বোন এই প্রশ্নটা এসে আনাগিরি করি বেড়া করে আটকাইবেন এই বাংলাদেশের 9 কোটি মহিলা এই পলিসি পালন করলে হজে যাইতেও হারবনি 2 নম্বর মহিলাদের হজে যাওয়ার সিস্টেম ওই মাইয়াদে বড়গা বিয়ে দিছে জামাই ইটালিথা গরিব মানুষ অন মাইয়ার চেহারা সুন্দর সিরাজ কৈতরুল্লাহ মাইয়ার ঠ্যাঙ্গিরি লাল লাল অন আল্লাহ দিছে কবুল হারুন ভাইয়ে কইছে না আর এলাকার একটা মাইয়া আছে রে ভাই কর খেঁসাই 3 মাইয়া হাইবি এখন মিশা কথা কদর কইতে হইব মিশা না সিস্টেম আর কি জামাই আইলে কইতে হইব জামাইও আইলা যখন দেই রজ যাইয়ের দেখছি করছে ইয়ে জামাই আমার বার 20,000 হাইছি গরু অজ্ঞা আছে কে যদি বেশি আল্লাহ যদি নাই আর কি যদি আপনারা চেষ্টা করেন এইভাবে পাগল হইতে হইব বেশ ধরতে হইব হুতরে কইতে হইব হুতরে ইরে বাজে আইলা যখন খালি অজ যাইয়ের রে খালি এইভাবে একটা ফাগলামি যদি করেন হোলামাইয়া বেকে অত্তরে জামাইরা 70 করে থাকবে 60,000 করে দিয়ে দেখো বুড়িকে হজ যাক আর হরি হজ যাক সিস্টেমে আল্লাহ আপনার মদিনার দরজা খানায় কাবার দরজা খুলব সুবহানাল্লাহ কর না কথা বুঝছেন নি 3 নম্বর মহিলারা শেয়ানা মরে যেতে রাজি আছে টিয়া খুলতো না যখন আপনার হাজব্যান্ড হজে যেতে লাগবো আপনার বাপের বাড়ির যে অংশ কদুর হাইবেন 1 ডিসিমিল ইয়ান বেশি করবেন ধরেন যদি আপনার আল্লাহ টিয়া 2 লাখ জোগাড় করছি আরে কদুর নেন 4 নম্বর অপশন বেরস 2টা হেলবেন বেরস আপনার ঘরের হেমিয়ারে হালি তো খাওয়াই লবাই মোড়া করছেন লাভ নাই এতে সিটিং আপনার জামাই এখন এনিমেল জাতীয় 2টা বেরস ফেলবেন আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন কানবেন তাহাজ্জুদ পড়ি আল্লাহ ওদের খানায় খাবার নেন নাও আল্লাহ আপনি আমার নবীরে সালাম দিবে তৌফিক দেন না দেখবেন গরু দোনোগা আল্লাহ দিলে 4 লাখ করে 8 লাখ বেচ হয়ে যাব পারেনি আল্লাহ তো তুই দুটো গরু হালসা নবীর নামে বেলা আই নবীরে সালাম দিতাম চাইব এই সরে সম্ভাবনাময় অর্থ ইকোনমিক আসেনি তো 10 গাছ লাগাচ্ছা 10 গাছ লাগা কইবে আল্লাহ এই 10 বছরের ভিত্তিগুলো এমন মোড়া করবেন যাতে আমি হজে যেতে পারি এই 6 নম্বর অপশান দিয়ে দিছি এইগুলো যদি পালন করো হজে যাওয়া হজে টাকা জোগাড় করা অসম্ভব কিছুই না ঠিক কিনা আম্মাজিরা গরু বাগা হালেন গরু হালেন সোনার মদিনা না দেখি মরিয়েন না সমগ্র পৃথিবী আল্লাহ সৃষ্টি করার আগে খানায় কাবাড়া বানাইছে কাবার জায়গাটা এর 40 বছর পর মদিনা তৈয়বার বাইতুল মুকাদ্দাস বানাইয়া এই গ্রেট বিম ঢালা দিয়া সারা পৃথিবী তারপর আল্লাহ একসাথে বানাইছে সুবহানাল্লাহ আমি পড়তাম আরো জোরে যাইবার পরও হারুন ভাই বুঝবেন কবেন আল্লাহরে ধরবেন শুধু এটা কই আল্লাহ কিনলে আমি আগে আইলাম না আফসারি বাড়ি মনে করছি এমি আসলে হাসি কথা কয় এমিয়াদে এত শেয়ান আল্লাহ আমি তো বুঝলাম না যাই খানায় কাবারও যখন কলজারের মধ্যে লই চাপ দিবেন টেয়া উসুল হয়ে যাবো আল্লাহ দিলে টেয়া মনে করবেন দেখ কাম হয়ে গেছে আপনি এর ফলে আল্লাহরে ফোন করবেন আল্লাহ তাহলে এটি খেলাও তুমি আল্লাহ কব কি হয়েছি কি রে তোর অজয় আনি কি বেশ কম করলাম নাই আল্লাহ আমার বাড়ি তো এখানে
আপনি আমার এই সরে কেন জন্মগ্রহণ করাইলেন বলেন? এই তো আমার জান্নাতের টুকরা পাইয়া গেছি। আল্লাহু আকবার। না যাওয়া পর্যন্ত তো করে এটা বুঝান যেত না। ওই হুদুদে হারাম পুরারা এলাকা ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রয়েছে, দরজাল এখানে ঢুকতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা সংরক্ষিত। হারামাইন শরীফাইন মদিনা তৈয়বা আর খানায় কাবা, ওই জায়গাতে না ঢুকি, আল্লাহর ক্যান্টনমেন্ট না ঢুকি মরিও না। পড়ি আমিন। তো এই মক্কা আদম সফিউল্লাহ কয় আল্লাহ এ দুনিয়াতে আইসিয়া জান্নাতে তো কদর গট্টর হাসিলাম, হিয়া না তো আপনারে আবাদত বন্দিগি করছি, এমন একটা দুনিয়া আইলাম কদর গড় নাই, ও আপনারে সাজদা করিবার লাগে। তখন আল্লাহ জাল্লা শানু তার জন্য ফেরেশতা কর্তৃক খানায় কাবার ঘরটা বানাইছে। মোট মিলে খানা কাবা এই পর্যন্ত 10 বার নির্মিত হয়েছে। কয়বার? 10 বার ধ্বংস হয়েছে, 10 বারে আল্লাহ তৈরির ব্যবস্থা করছে। এবার আদম সফিউল্লাহ কাবা খানায় কাবা উনি আর ওনার ওয়াইফরা দক্ষিণ করে আর কাঁদে। তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিছে। হাওয়া আলাইহিস সালামকেও মাফ করে দিছেন, জান্নাতের টিকিট আবার পেয়ে গেলেন। এরপরেও 2 জন কাঁদে। আল্লাহ কয় ও আমার সফিউল্লাহ কেন কাঁদেন? আল্লাহ আমার সন্তান সন্ততি তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আল্লাহ আমার তেয়ারিগঞ্জ 19 নম্বর 18 নম্বর কুশাখালী, আল্লাহ আমার এই অসময় ছড়ের মানুষগুলো আমার ছেলেমেয়েরা কেমনে তাদের মাফের ব্যবস্থা? আল্লাহ জাল্লা শাহানু বলেন তোমার যতগুলো ছেলে মেয়ে আমেরিকা থেকে, ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, বাংলার জমিন থেকে যারা এই খানায় কাবা তাওয়াফ করবে তাদের তওবা আমি কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা লিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরে সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ করবেন জান্নাতে যাবেন। মদিনা তৈয়বা আল্লাহ রাসূলের মিম্বর আর কবর দুইটার মাঝে কত জায়গা আছে, এটার একটা রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এখানে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়েছে। আর পড়ছিলেন নি? তো নবীর মিম্বর আর রাসূলের কবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটোটার মিডিলে জায়গা কদ্দুর? কয় হাত হইব? ভাই গেছেন, বেলাল ভাই গেছেন, হ্যাঁ কয় হাত জায়গা হইব আনুমানিক? 10 হাত। ভাই কঞ্চ কদ্দুর হইব? 10-12 হাত। আর কে গেছেন হজে উমরা? দেখি হাত উঠানছে। মাশাআল্লাহ গেছেন। কদ্দুর হইব? হ্যাঁ হ্যাঁ 10-12 হাত, 15 হাত। আর কে বলেন? কোনো অসুবিধা নেই। কদ্দুর হইব যেটা? কয় হাত হইব? দুটার মিডলে যে রিয়াজুল জান্নাহটা, হ্যাঁ কনছে আসেননি? কে কে গেছেন হজে উমরা? দেখি আমি হাতটা দেখি। প্রায় 20 হাতের মতো জাগ হইব। কয় হাত? 18-20 হাতের মতো জাগ হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর মানে আমার কবর আর আমার মিম্বর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কবর এটাই রাসূলের ঘর, ঘরে নবীগণ কবর হয়ে যায়। এই দুইটার মাঝে যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। মুসান্নিফিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখছে এটারে কেন জান্নাতের বাগান বলা হয়? লিয়ান্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ, এই জায়গাটা জান্নাত থেকে কার্ডি টাইলসের মতো এই বিশাল জায়গা বইয়ে রেখছে, এই জন্য এটারে জান্নাতের বাগান বলা হয়। 2 নম্বর কথা হইল এখানে জান্নাতে যেভাবে সব সময় তাহমিদ তাকদিস চলতে আছে, জিকির আজকার চলে, এটাও 24 ঘন্টা রিয়াজুল জান্নাতে নামাজ চলে, জিকির আজকার চলে। 3 নম্বর কাউল হইল এই জায়গাতে যারা 2 রাকাত নামাজ পড়বে, মুহূর্তের জন্য ইবাদত বন্দেগী করবে, এই জায়গাটা সুপারিশ করে এই ইবাদতকারীকে জান্নাতে নিয়ে যাবে। ও তুই যাইলি না রে, আল্লাহ 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 যাইবেন নি? আশা রাখেন। কেমনে আল্লাহ নিব?
হেই চিন্তা আপনি করিয়েন না। আপনি আশা করবেন, ছোট্ট যারা আছো তোমরা আশা করবা আল্লাহ আমাকে একটু হজে নিও, আল্লাহ আমাকে একটু মদিনাত তৈয়বা নিও, দেখবা আল্লাহ ভাগ্যটা খুলে দিবে ইনশাল্লাহ। আমিন। আমার ঘরে কোনো নাগরিক নাই নবীরে সালাম না দেই না, সব দিনের করাই দিছি, বুঝলেন না? আমার ওয়াইফে কয়ে টিয়া আজকে টিয়া যুদ্ধ লাগলে শেষ। যখন পাসপোর্ট করাতে আমি গেছি ওই করোনা পয়সা পাইয়ের আর কি, তো আমার ফলাইন ছোটো ছোটো কফলাইনে ওমরা হজের কিতা বুঝবো, এক যা বোঝে নেট বন্ধ হয়ে গেলে বিশ্বযুদ্ধ লাগলে তো যাইতে হইতো না। কত কথা আপনি কর, ঠিকই 3000 টিয়ার পাসপোর্ট এবার 20,000 টিয়া দিও 6 মাস পরে পাইছি, আর 2 বছর হজ বন্ধ। এই যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবে। এই ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না পড়ান পর্যন্ত, কারেন্টের উপরে এই গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাইতো না। কারণ দেখবি কুত্তা খাইয়ে লাগবে, গ্যাস নাই, তেল নাই, কিচ্ছু এটি যে ছিল দুনিয়াতে কেউ বুঝতো না। 400-500 বছর লকডাউনে রাখে দিব পৃথিবী। নবীজি বলছেন কিয়ামতের আগেই আজজ মাজজের পর মানুষ লাকড়ির টোকাইয়া ভাত ফাঁকাইবে, খানার এ করবো। তাইলে বোঝা গেল এই ইলেকট্রিসিটি এনার্জি সিস্টেম মানুষ আর বুঝবে না। এখন যদি নেট সমস্যা, স্যাটেলাইট হামলা করে আর বিমান চলবে। এবার আমি হজে গেছি দিন তো ইরান আর ইসরায়েলের যুদ্ধে তাড়াতাড়ি টিকিট কাটি জীবন লয়ে চলে গেছি, আবার 5 দিনের দিন চলে গেছি, টিকিট 2টা ক্যান্সেল করি। আমার হারুন ভাইরা বুঝবো এ কিনলে হাম দিয়ে টেঁয়ার জায়গার টেঁয়া থাকবো, সব হরি থাকবো, তখন হতি চিন্তা করবো আফসারি ভাই এটি কতরে কইছে কথা এটি। তা আমার ওয়াইফেরে এবার কইলাম কিরে কই অস ওমরা কই, তা আমি টুকুর করি আগে টিকিট কাটি হেঁটে রে আবার সিস্টেম করে লই গেছি গা। কোনো ঘরে নবীজিরে সালাম না দেন না লোক, আপনারা থাকবেন না, যাই নবীরে সালাম দিয়ে ইয়েন। আর হাসর মাঠে ভাগ্য ভালো হইলে নবীরে পাইবেন, জান্নাতে চাইলে পাইবেন ন, আর নবীরে চাইতে পারতেন না। হুজুরের যাই একটু বাবু সালামে সালাম দিবেন, আই লাভ ইউ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আইছি আমি সরতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আহা নবী গো আইসত রে, আহা বাই ইয়ারে 5200 কিলোমিটারে তো আইসত কেন, আর গাড়ি দিয়ে আইলে তো 20,000 কিলোমিটার হইতো। আহা উম্মত রে, আমার সাথী আইসত, সালাম আমি গ্রহণ করলাম, আমি এখন নামাজে আছি রওজা আথারে, তোরে লইয়া জান্নাতে যামু আমি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জালিনা রে জালিনা, বুঝবি মুক্তার মতো কথা বলে যাচ্ছি, বুঝবি। এই মক্কাতুল মুকাররমারে আল্লাহ এডারে 12টা নামে ডাকছে। কয়টা নাম? একটা হইল মক্কা। মক্কা মানে কিতা? ফিরাইয়ে রাখা, বাম্পার লাগানো, বাম্পার, ট্রাকের সামনে দিয়ে বাম্পার আছে না, হ্যাঁ, তো এটারে কিনলে বাম্পার কয় ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে তোমাদেরকে এই যুদ্ধের ডুসে বাঁচায় রেখেছে। লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা, এই মক্কাতে কোনো অত্যাচারী যদি এটারে অত্যাচার করতে লাগে, মক্কা এটারে বাম্পার লাগায় বসকাইয়া লায়। সুবহানাল্লাহ আমি পড়ি। আব্রাহা আসছিলেনি মক্কা বাইঙ্গাল্লায়, কাবা ফাচ্ছেনি, হ্যাঁ, এতেরে সব বসকাই এলেছে মক্কা। আকাশ থেকে বিমান বাহিনী পাঠাইছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট এত বড় বুটের মতো এই বুলেট মারছে। বুলেটে লেখা আছে কোনটা কার শরীরের ভিতরে ঢুকবো। প্রধান সেনাপতি আব্রাহা হেতে জীবনটা লই দাইছে ইয়েমেন রাজপ্রাসাদের কাছে, যাই কব জাহাফনা আমাদের হস্তি বাহিনী শেষ। ওই সূরা আলাম তারা সূরার আর কি শানে নজরুল, আমাদের আমেরিকার সৈন্য রে, তৎকালীন আমেরিকা আর কি রে, কে মারবে, পরাজিত করবে, আমরা ইয়েমেনি সৈন্য। কয় লোহিত সাগর থেকে ছোট ছোট ফাঁকি আসি, ছোট ছোট বুলেট মারে, মাথার উপর দিয়ে ঢোকে, তালু দি গুজ্জুতার দি বাইর, সৈন্যগুলা ফাজালাহুম কাআসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো হয়ে থাকে। তোমার মাথা ঠিক আছে না, গাঁজা খাইছো? গাঁজা ন, ওই পাখি একটা টোকাইতেছে, বুলেট একটা রয়ে গেছে। সব ফাঁকি অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার যেমন গেছে আল্লাহর কাছে,
ফাঁকি এটা বিপদে পড়ছে, বুলেট এটা মারতে পারে না। বুলেটে লেখা আছে সরেয়া বড় হয় কাররা হয় কারা আব্রাহা, পুরা দূরবীন লো হেতে উড়ে, পুরা সৌদি আরব টোকায় সিটিং এ রেহায় না। আব্রাহা ডাকাইতে রে সন্ত্রাস, এত মিন্টার লগে হাঁটে, সবুজার লগে হাঁটে, হেতে আরিগঞ্জের, ঠিক কিনা? ওই কেন্দ্র দখল করে ফেললাই। এবার আব্রাহা দেখাইতেছে গণভবনে, স্যার এই রকমের ফাঁকিও মিলাইতেছে, রাডার দেখতেছে দূরবীনে, বুলেটও ফেটতে আছে সরেয়া বড় কাররা, যদি দেখা যায় তাপরা ঠাস এদিক দিয়ে ঢুকছে, গুজ্জুতার দি বাইরে হাতে নাই। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা মানে কি বাম্পার বস খাইয়ে লেব, কোনো ফাফির জায়গা এখানে নাই। মক্কারে মক্কা কেন বলা হয়? ইয়ানে আবার 6টা কাউল আছে, এগুলা বলার সুযোগ নেই, কিতাব থেকে পড়ে নিবি। দেখছিস নি এসব কিতাব, মক্কার ইতিহাস, মক্কাতুল মুকাররমার ইতিহাস লিখছিলাম আরো 6-7 বছর আগে। কে অনেক আর কথা, একবারে এডিশন করছি, আর করিনো, কেউ কেনে না। তো আরেকটা নাম হলো মক্কা মানে ইমতাক্কাল ফাসিলু মাহফি দারে উম্মিহি, মক্কাল ফাসিল আর কি, লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা। মক্কা মাকাকা ইয়ামকুকু মানে গরুর বাছুরে ওলানের দুধ সুইতে দেখছেন নিজেরা, হ্যাঁ এমনি সোয়া, এটারে ক এমতাক্কাল ফাসিল। ফাসিল মানে গরুর ডেয়া, আমরা লাকসিমনারা গরুর ডেয়া গই, তোরা কি তাকস? হ্যাঁ গরুর বাছুরে রে, তোকে গ্রাম্য ভাষা কি কয়? গরুর ডেয়া। এই তো আমার মেম্বার সব ঠিক আছে, আমার এমনি নোয়াখাইলা কয় না, কেমনেতে ভাষা দিয়া তো মিলি যায় রে। গরুর ডেয়া ওলান শুনি সুই, এইটা হলো ডেয়া মানে ফাসিল, এমতাক্কা মানে ওলানের বাট শোন, এনে টানন, দুধের টানন, দুধ শেষ হয়েছিল ওলানের। হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো ট্রেনিং দিয়েছে গরুর বাছুরি গায়ে 15 দিন না বাছুর, ঠাস করে মার ওলানে গুতা মারে, কত নম্বর রগ দুধ এক ফোঁটা আটকে রেছে, কোন আটকে রেছে, এইটা গরুর ডেয়া বোঝো, আল্লাহ গুতা মারে টানে টানে নেই। তো এই গরুর ডেয়ার লগে ইমতাক্কাল ফাসিল মক্কাল ফাসিলের লগে হাজির কি সম্পর্ক? লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, কারণ গরুর ডেয়া যেভাবে শেষ বিন্দু দুধ টেনে ছুষে নিয়ে আসে, তদরূপ এই খানায় কাবা মক্কাল মুকাররমা তাম পৃথিবীর 1000 কোটি মানুষ থেকে, বাংলাদেশ থেকে 80,000, তেয়ারিগঞ্জ থেকে 3 জন, লক্ষ্মীপুর সদর থেকে 50 জন, চন্দ্রগঞ্জ থেকে 18 জন, রাশিয়া থেকে 3000, মালয়েশিয়া থেকে 20,000, ইন্দোনেশিয়া থেকে 2 লাখ, সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ তো 20 লাখ 22 লাখ লোকের টানি লইয়ানে, এই জন্য হেতের নাম মক্কা, হেতের নাম কথা কথা আমি সামনে দিছি এমনি মার, হেতের নাম মক্কা। এটা তোরা গুম দৌড়াইবার লাইন করি, বুড়িকে গুম যা সব টাইগার খাইছে, যেন লাল হয়ে গেছে, যেন ভিডিও দেখছে জুরুনি মুরগের মতো লাল হয়ে গেছে। হবে ওয়াজ শুরু করছি নি, বাজি গেছে মনে হয় 11টার উপরে, হবে ওয়াজ শুরু হয়েছে, কি হয়েছে? এই জন্য একটু ফিটি কর, রেডি? বুড়িকে হাত খোলো, এমনি তো বাড়ির মতো তো, রেডি? সামনে হাত, ও হেতেছে হাত কর, রানের ভিত্তি বুড়া হাত উড়াও, রেডি? আমি সামনে করি, এমনি দূর রয়েছে কেমনে, সোজা, রেডি? রেডি? উর্ফে মাল্লিকা হাসে মা, এত মার গমে তো উড়া হয়, বুড়িকে এখন তো গম যা সিস্টেমে মারি দিচ্ছে, আমার তো সব ক্লাসমেট, অন মারলে গুণ হইতো না, কথা বুঝছো নি? তুমি আর মাহফিলে বইব ঘুমে জুড়াইব জ্ঞান, আমি সব সিটিং বেশি খাই, আর লোকে সিটিং বেশি করবে আর ক্লাসে, এরকম মারহুত পৃথিবীর জন্ম হয় না। রেডি নি জানা ওই হিগা হলাইছে, এই জন্য আয়ত্ত করে সিস্টেমও গেছি মারিবার লাগে, যত দোষ আমার হোক তবু আমার ক্লাস বুঝে নিতে হবে। অ্যাকশন অ্যাকশন। তো এই জন্য মক্কারে মক্কা কয়। আর এ 6টা কথা কইলাম না, আরো একটা কথা আছে, এটা রেখো বাক্কা। আল্লাহ কইছে বাক্কা, বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করা। লাল্লাজি বে বাক্কাতা মুবারাকা হুদাল্লিল ওয়া হুদাল্লিল আলামিন। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করেন, যেন গেলে গুনার পাহাড় লই গেলে এটা চূর্ণ বিচূর্ণ করে তোরে আবার নতুন ইট বানায়,
নিট এন্ড ক্লিন কা রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যেন আজকে আপনার মা আজকে আপনার প্রসব করছে, 80 বছর 90 বছরের গুণা সব হাজারে আসরে সুই খাই আপনারা তেয়ারিগঞ্জ আবার ফাড়া দিছে কুশাখালীতে, আপনি নিষ্পাপ, আপনার গুণা দিলে ভাঙিয়ে লেস, এই জন্য এটারে ক বাক্কা, এটারে কয়। তো এই 14 নম্বর অপশনের ভিতরে আর একটা নাম হলো এটারে কয় বালাদুল আমিন। আল বালাদুল আমিন মানে কি? নিরাপদ শহর। এই শহরে কোনো মাধ্যম নেই। সারা পৃথিবীর নিউ ইয়ার ক যায় ক ঢাকা গ্রাম ক নিরাপত্তা আসেনি, আসেনি। আর বিভিন্ন ধর্মের কোন কোন পুণ্য স্থানে পুণ্য স্নান যায়, মন্দিরও যায়, কোনে কোনে যায়, মেলা যায় রে, ঠেলা খায় রে। এই বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের নিরাপত্তা আসেনি। এরপরে রাচ্চা আলা যায়, বেইনে আবার পাবলিসিটি করে, কনসার্টের সভাপতি, মন্দির কমিটির সভাপতি অমুকে এখানে দুগা মহিলা মেয়ে হারা গেছে, যারা যে কাজে নিছেন আমাদের স্টেজের কাছে দিয়ে যান। এত কথা কয় না, ঠিক নেই? আয় হায় রে, সকালবেলা ঘোষণা দেয় ইয়ো মাইয়ারা গেছে, ও বেডিয়ারা গেছে। এই পর্যন্ত খানায় কাবা কোন মহিলা আরা গেছিনি। কি সুন্দর মহিলা গো, তাইর বাইরে জিজ্ঞেস কর, আকাশে সান ফেলবেড়া কিতা বিয়ে করছো লক্ষ্মীপুর নোয়াখালী রে সরে রে। তো গো এই 18 কোটি মহিলার ডক যদি বোতল বরস কেমন, বোতল বললে যা হইব মহিলাগুনের ডক তখন নাহিদা শারমিনের। আর খানায় কাবা সৌদি আরবের, ইয়েমেনের, সিরিয়ার আম্মাজির ডকের লগে একটার চোখের স্টাইলের লগে তামাম পৃথিবীর মানুষ আর মিলতো না, এত ডকের মানুষ। আগত ফায়ার গোড়ালি এডি গিরাগার আইডি কালা কালা, আজারবাইজানের ইগুনের গিরে এডি গোলাপের মতো জল জ্বলায়, আজারবাইজানের রাশিয়ার হাজিরা জল জ্বলায়। মেদিনাত তৈবার বেলুজুর আপনি কেমনে দেখছেন? ছোট্ট ফোলানিরে দেখলে বোঝা যায়, ছোট্ট ছোট্ট মেয়েরা, আল্লাহু আকবার, মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে, স্বর্ণের টুকরা। যারা গেছে তাগরও ছাড়া বোঝান যাইতো না, তুই তো শুধু নাক করি থাকবি, কিতা কর তোর মশা আন্দাইব গালের ভিতরে, এতে কথা কয় না কা। এই যে আমরা কানায় খাওয়া তাওয়াফ করি, বেড়া বেড়ি অত্তরই এনে রুগা যত বার হয়ে যেতে লাগে। প্রত্যেকের চোখে পানি, মুখে জিকির আর দরুদ, আর চোখ দিয়ে শুধু খানায় কাবার দিকে চাই চাই ঘুরতে আছে রে। প্রেমের আস্তানা, আল্লাহ যে আছেন সেখানে বোঝা যায় পুরো এটা হেরেম আল্লাহর নিয়ন্ত্রণে। গুনাহ করা তো দূরের কথা, এটা মনেও আসে না। একবারে বেড়া বেড়ি অত্তরই মাগো শেষ, জিরবা বার হয়ে যাবে বেড়া। এই জন্য এটারে বলা হয় বালাদুল আমিন। বালাদুল লাকাদ খালা ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী, আমি আমারে শান্তিময় নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি। 4টা জিনিসের কসম দিয়ে বলে। আবার এটারে বলা হয় আল বালাদ। একটা সূরার নামে আছে নগর, বন্দর নগর, বালাদ। এটারে কি বলা হয়? বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, না আমি এই শহরের শপথ করে বলছি, একমাত্র শহর বালাদ, খানায়ে কাওয়া, মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ। নবী এই শহরকে ছাই যেতে চায় না। হুজুর কানতে আছে, হিজরতের সময় চোখের পানিতে দপ্তরে পড়ে, আর কাবার দিকে চাই, কাবারে তোর আহালেরা আমাকে বের না করলে রে আমি যাইতাম না রে, কাবা কলজাটা তো হারি যা এরে। বৈকালবেলা তোর পাহাড়ের পাদদেশে বসে বসে আড্ডা দিতাম রে। আল্লাহ এ নিয়ামত বুঝি আমার থেকে ছিনাই নিতেছে। আল্লাহ আল্লাহ শাহানু নবী আপনি কান্দেন কেন? আপনার এখানেও বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব এটা আপনার নামে আমি লিখে দিছি। মদিনার তৈবা দোতলা বাড়ি রেডি আছে, আপনি চলে। আমার এপারেতে এক বাড়ি, ওপারেতে আরেক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে ছোটতে হয় যে দুই গাড়িতে। আল্লাহ আল্লাহ শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন করে দিচ্ছেন, নবীও
লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করে বলছি, আপনি এই খানায়ে কাবার মক্কা মুকাররমার মালিক আজীবন, কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা। আপনার নিবন্ধন যারা বাতিল করেন, আপনার আইডি কার্ড যারা লক করতেছে, পাসপোর্ট যারা আটকাইতেছে, এগোন 52 জন 152 জন কানাডা যাইতে চাইলেও আইগুনের পাসপোর্ট জয় বাংলা করি গেলেই আপনার নিবন্ধন বাতিল হইতো না। আমি কসম করি কইয়ের, কে কয়? কসম দিয়ে কইতে আছে আল্লাহ। আল্লাহ কি বিষয় কথা কয়নি নোয়াখালী? তো কসম দেখা কথাটা তো করে বুঝাই পারলাই। এই জন্য এটারে বলা হয় বালাদ। কি বলা হয়? তো ওই দূরের মাইকটা আরো কমা, মরে যেতেছি তোর পাওয়ারের টানে, একটু কমা। কমা রে, সেটিং ঠিক আছে, কমা। তুই সুইচত কে সুইচ, আমি তোর মাইকের দায়িত্ব রে ভাই, কমা, আরো কমা। হিন্দি ভাঙা করে শুনা যায় যে বাইত ভাত খাইছি বেলা লাগে, বাইত বোঝা যায় না কিচ্ছু। সব ঠিক আছে, একটু কমাই রাও, ভিতর ঠিক আছে, আপনি থাক। কষ্ট হয়, আমার অরান লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায়নি? এখন আসেন, আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, খানায় কাবা যাইতে পারবেন না। আপনি এই বিমান বানাইবেন, কাফেরকে বিমানও করে আমরা হজে যাই, উমরা যাই, সে যাইতে পারল না। 3টা জিনিস সরাসরি আল্লাহ কন্ট্রোল করে আরশ আজিম থেকে। ফেরেশতারা প্রতি বছর ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ উমরা লয়ে যাব, তখন তার বিশাল বাজেট হয়। সেখান থেকে আপনার মেহমানপত্র, এই আপনার কি কয় যে ইনভাইটেশন লেটার না আসা পর্যন্ত যাইতে পারবেন না। 2 নম্বর হইল আরশবাহী এই ফেরেশতা কয়, রে এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের ভিসা দিছে রে, তখন তার জন্য হজের ভিসা আল্লাহ বাজেট করে। অনেকে টিয়া দাইল করিও তো যাইতে পারে না, ঠিক নেই? আল্লাহর মেহমান, এই জন্য তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, তারা আল্লাহর মেহমান। 3 নম্বর ঘোষণা, কারো ঘরে 1000 তরবারি দিয়ে কোবাইলেও মারতে পারবেন না, যতক্ষণ না ওই ফেরেশতা আরশের নিচ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ক্রস ফায়ার দিব, এবারে অমুক মায়ের সন্তান অমুকের গুম করব, অমুক মায়ের সন্তানের ফাঁসিতে ঝুলাইব, আল্লাহ তার শাহাদাতের জন্য কবুল করছে। এই ঘোষণা দিলে আল্লাহ ওই বান্দাটারে কবুল করে। আপনি আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ আমার নামটা একটু দেন না, আমার নামটা হাজিদের কাতারে লেখেন না, ওমরাকারীদের কাতারে লেখেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ না দেখাইয়া আমারে মারিয়েন না, পড়ি আমিন। এখন আসেন, হারুন ভাই যখন চেয়ারম্যান ছিল, উনি অফিসে ওনারে যখন দাওয়াত দিছেন, ওনার লগে ওনার কর্মীরা ছিল নি, দাওয়াত থেকে উনি একা গেছে না কর্মী করে লই গেছে? তো কর্মী করে তো লই গেছে, এর করে কি আপনি দাওয়াত দিছেন নি? নবীজিরে আল্লাহ প্রথম জান্নাতে লই যাব, গেটটা উনি খুলবো, তালাটা তো উনি খুললে এরপর অন্যান্য নবী যাবে এবং তাদের উম্মতেরা যাবে। তাহলে আমাদের নবীর সাথে কারা যাবে? আমরা উম্মতেরাও সকল নবীর আগে আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যাবেন? এইটা হলো হজের রহস্য। কারণ আপনি 60-65 বছর হায়াত পাইছেন, হায়াত তার আপনার বেশি নয়, 20 বছর নষ্ট করিয়ে লেছেন, আর হরের 10 বছর বিদেশ আছিলেন, ব্যবসা করছেন, 40-এর পর ডায়াবেটিস এসে আবাদত করতে পারেন নাই। তাহলে আপনি কিভাবে নবীর লোকে জান্নাতে যাবেন, যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর আবাদত করছে, ওনার উম্মতগুলো আবাদত করছে। খানায়ে কাবা একটা সেজদা দেওয়া মানে 1 লক্ষ সেজদার সমান। 1 খতম কোরআন পড়া সেখানে 1 লক্ষ কোরআন খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনের আবাদত ধরলাম, 30 দিনে প্রায় 8500 বছরের আবাদতের সমান হয়। কয় হাজার? 8500। আর লাইলাতুল কদরে যদি 20-30টা লাইলাতুল কদর পান, এখান প্রায় 5000 বছর আছে। যদি 50টা পান, তাহলে 9 আর 8 5 13,000 বছরের আবাদতের সমান। এই একটা সিস্টেম করছে আল্লাহ। এই সিস্টেমে আপনি সকল নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে। মদিনা তৈবা তো 50,000 করে সওয়াব। বাড়িতে এই সুবহানাল্লাহ কইলে একবারে সওয়াব। খানায় কাবা বললে কত সওয়াব? 1 লাখ। কত লাখ?
এটা সর ডিমে অজ্ঞা কত রে 10-12 টাকা 15 টাকা ঠিক নেই ডিমে অজ্ঞা শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা আর এজ্ঞা যদি হোটেল সারা টনে যায় সোনার হোটেল সোনার গাঁতে যায় তখন হেতের নাম ডিমে থাকে না রে ভাই হেতের নাম থাকে কি মামলেট তখন এতে 300-350 টাকা এই জুরুনি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে এই জুরুনি মুরগা তারপরে কি ইয়া হয়ে গেছে গিরিল অন আরেকটা হইলো মশালা আবার আরেকটা আছে নাম চাপ এটা তো চাইনিজ গিরিল যে কোবাই হই মুরগা এটা জুরুনি মুরগা এটা হে কথা বুঝতি এখানে একটু রয়ে গেছে লক্ষ্মীপুর চিকেন চাপ হয়ে 500 টাকা হয়ে গেছে হায় হায় রে বাবুদ রে তুই যদি এই বিমানে উড়ি খানায় কাবা আইতি পারস তুই সরের লোক হয়ে গেছ কি হাজি সাহেব জুয়ুফুর রহমান চিকেন চাপ যাইবিনি আশা রাখস নি আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে হাজিউল হারামাইন হিসেবে তুমি কবুল করো আমার এই লেকচার যারা শুনবে অনাগত ভবিষ্যতে আল্লাহ তাদের হৃদয়ে খানায় কাবা যাওয়ার মতো জজবা তুমি তৈরি করে দাও এবার আসেন মদিনা তৈয়বা নবী চলে গেছে গানি হায় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা চলে গেছে কিভাবে গেছেন মদিনা জিয়ারত করবেন নবীর সাই আইবেন সালাম দিবেন এই নবীর হিজরতের 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা নবীর জন্য দোতলা বাড়ি বানায় রেখেছে কেমনে কইতাম নি এই রাজা ইরাক দখল করবার জন্য আসছে এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব এটা আগের থেকে শিক্ষিত এলাকা ইহুদিরা থাকতো অনেক নবী রাসূল সেখানে এসেছেন বিভিন্ন কাজে দাওয়াত নিয়ে এটা ইহুদিদের একটা শিক্ষা কেন্দ্রের মতো ভালো একটা এলাকা তো রাজা এই ইয়াসরিব দখল করি তার ছেলেরে দিয়ে গেছে বাজিরে তুই সালা আমি ইরাক অভিযানে যাই রাজার বহরে অনেকগুলো ইহুদি আলেম আছে অনেক সৈন্য ওই আমলের সেরা শক্তি পৃথিবীর ইয়েমেনের রাজা প্রতিমধ্যে খবর আছে মদিনার ইহুদিরা মানে ইয়াসরিবের ইহুদিরা রাজার ফলারে মারিয়ে লেছে এই পর্যন্ত পৃথিবীতে যত দুর্ঘটনা হত্যা রাহাজানি সব ইহুদিরা করছে এই প্রথম বিশ্বযুদ্ধ ইহুদির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিরা দেখবেন তো তৃতীয় বিশ্বযুদ্ধ হজরত ইসরায়েলরা লাগাই দিব রেডি হয়ে গেছে অস্ত্র শুধু মারি দিবে একটা মানুষ পাগল হইব আর বোতামে টিপ দিব পৃথিবী নাই লিখি রাখো আহত আমার কথা স্মরণ করবা যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে যেভাবে তোরা শুরু করছ ভবিষ্যৎ চিন্তা আমি সামনে দেখতেছি তোকে দুলিশ্বাত তুই দেখছ ভবিষ্যৎ আমি দেখি এর দুলিশ্বাত কি সাত দুলিশ্বাত থাকতি না কারণ পৃথিবীর পাহাড়গুলা কাড়ি হাতে দোমালা হাঁসমালা গড় করে ডাকা তো ডাকা নাই মাগর ডাকার মাটি এটা কেমনে এত বিল্ডিং ধরে রয়েছে আমি কই চাইতাম না এ যখন ভূমিকম্প লাগবো বিশ্বযুদ্ধ লাগবো দেখবি এটা কাঁপি নিচের দিকে গাঁথি যাব ওই যে জলাশয় এই জলাশয় যাব নাই ঢাকা একসাথে 3 কোটি মানুষ শেষ হয়ে যাব অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধে তো এখন প্রিয় বন্ধুরা এই রাজা করছে কি গোয়েন্দা বিভাগেরও জ্বালায় নাই রাজা মনে মনে ডিসিশন নিছে ইয়াসরিবের জ্বালাই এলাম মারিও রাখতাম না ইয়াসরিবে আমার ছেলেরে মারলো কেমন রাজা এই এরাদা করে যখন ব্যাক করলো ইরাক অভিযান প্রত্যাহার করে এবার প্রতিমধ্যে রাজারা এমন এক রোগে ধরছে রাজার সুখে কাষ্ট হয়ে গেছে মরার উপক্রম রাজার সৈন্যবহরে যতগুলো ডাক্তার কবিরাজ আছে বৈদ্য আছে সব চিকিৎসা করে চাইতে পারে না কয়েকজন হুজুরি মিটিং করলো রাজা তৎকালীন আগের রাজারা আলেমুল আমাদের রাখতো অনেরা আলেমুল আমারে ভালোবাসে না নেতারা ঠিক কিনা গুন্ডা ফান্ডা রায় আহারে অনেক ভাগ্যবান নেতারা আলেমদেরকে কাছে রাখতো আলেমদেরকে রাখলে বরকত আলেমদেরকে পরামর্শক হিসাবে রাখলে আপনি
বিজয়ী হবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করব। কারণ আলেমেরা হচ্ছে এমন বুদ্ধিজীবী, ভিতর বাহির এলমে জাহের বাতেন তাদের আছে, সুবহানাল্লাহ। কিন্তু আলেমের ঘরে পাবলিকে মানুষ মনে করে না। কেমন করে আল্লাহর ওই বান্দা কইল 30 বছর আগে 12 কোটিতে গাছের গোড়া ধরে যখন লাড়া দিব, তখন মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। দেখছেন, এটা হলো কথাটা 30 বছর আগে উনি বলছে। ঠিকই লাড়া দিছি আর এরোপ্লেনে করি দিল্লি গিয়েই পড়ছে। ভাত রান্ধি থিসে গণভবনে খাইতে আর না, মুরকার রানীটা খাইতে আছে কবি নজরুল কলেজের ফোলা একটা মোস্তলা এরা হেবুডি সিটে হুতি হুতি উনি সাউয়ের পানি খাইতে আছে দিল্লিতে যায় 6:45 সাউয়ের পানি চা রানে। তো একজন আলেম কেমন করে এসব কথা বলে গেল, তাহলে বোঝা গেল আলেম ওলামা জাহেরি বাতিনি আলেম তাদের কাছে আছে। তা আলেমের উপদেষ্টা হিসেবে রাখলে লাভ না ক্ষতি? কেমন করি এ সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মাথায় হতো এটা ঢোকে না। কয় যে পুলিশ কোরআনের সৈনিকদেরকে ফিডাইতেছে, এ তোমাদের নিয়োগকৃত পুলিশগুলাই এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইবে। ফিডানি ঠাসাই ফিডা স্যার আনের তো আড়া নিয়োগ দিচ্ছে, স্যার কইছা মার, আরে মার এতে রে, আরো কত মায়ের সামনে রয়েছে। আলেমদেরকে ভালোবাসিয়ে কাছে রাখিয়ে, আমার হারুন ভাই চেয়ারম্যান হলে ডাইনে বামে আলেম রাখবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এমপি মন্ত্রী যেগুলো হইবা, বুঝছো নি ভাই সাহেব, রাষ্ট্রপতি কিতা কিতা হইবা, আলেমের ঘরে কলজাত লইও ফির মাসায়েক তাবলিগে দিন কাউমি আলেম যারা যারা যে তরিকার আলেম আছে তা করে কলজার মধ্যে লই সুমাদি লগে লগে রাখবা, তুমি ইনশাল্লাহ সব সময় বিজয় থাকবা। ওহির কারণে, ওহির এলেমের ধারক বাহকদের কারণে পড়ি আমিন। এবার 7 জন বিশ্ববিখ্যাত স্কলার ইহুদি আলেম তারা চিন্তা করলে রাজারে তো বাঁচান লাগবে। প্রধানমন্ত্রী আর ডিএসবি প্রধানের কইলে শোনেন এনআইসি প্রধানের আপনারা তো ফেল, রাজা তো মরি যার কত কি হয়েছে রান দম খাইয়েন না, আমরা রাজারে একটু পরীক্ষা করব, দেখি রাজাকে একটু ট্রিটমেন্ট করতে পারেনি। আরে আরে হুজুর, হাতি গোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের এরা রাশিয়া আমেরিকার ডাক্তাররা ঠিক করতে পারে না রাজা মরি যারা, তোমরা হুজুর গেরা পারে একটু চান্স দাও না, আমরা রাজার কাছে যাই না, পারমিশন লও না। প্রধান সেনাপতি প্রধানমন্ত্রী কইল যে আপনার লগে আফসারি লাইনে কিছু মফিজ হুজুরে দেখা করতে চায়, আসতে বলো, আসতে দাও। তো 7 জন আলেমে আসি, রাজারে আলট্রাসোনোগ্রাফি করতেছে, এক্সরে করতেছে আধ্যাত্মিকভাবে। আচ্ছা জাহাপনা, আমরা অনেক ইস্তেখারা করলাম, আপনার দেহে আসলে কোনো রোগ নাই, আপনি তো মরে যাচ্ছেন। রোগ নাই মানে আমি মরে যাই, তোরা কোনো রোগ নাই? শোনেন, কোনো রোগ নাই, আপনার এই হৃদয়ে কোনো বদ চিন্তা আছে কিনা, কলমে কোনো 2 নম্বরে চিন্তা আছে কিনা একটু সেটা বলেন। তোমরা কি বোঝো? কারণ আমরা এটাই সমস্যা থাকলে আপনার মননের সমস্যা থাকতে পারে, দেহে কোনো প্রবলেম নাই। তখন ইয়েমেনের তুব্বা রাজা কয়, আমি মনে মনে এরাদা করছি এই ইয়াসরিবকে জ্বালাই এলাম, একটা কুত্তাও বাঁচতাম দিতাম না। তখন এই 7 জন আলেমে কয়, জাহাফানা চোখ লই ঢং নয়, আপনি জানেন এই ইয়াসরিব কোন শহর? এখানে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এখানে নবীর রওজা কবর হবে, এখানে কোটি কোটি হাজার কোটি উম্মতে মুহাম্মদের প্রেমের আস্তানা মোস্তাননগর হবে। আপনি এই সমস্ত 2 নম্বরের চিন্তা থেকে মনের ফুত পবিত্র করেন, তওবা পড়েন, আল্লাহ আপনার বালা দিব, বালা করিয়ে লেব। রাজা কয় তোমরা কওনি? ও হ্যাঁ, আমরা বলছি আপনি তওবা করেন, আপনি ইয়াসরিব ধ্বংস করবেন না। রাজা কয় আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা করলাম ইয়াসরিব ধ্বংস করব না, আমি আবার ইরাকের দিকে যাই অভিযান করব, যুদ্ধ করব, ইয়াসরিব ধ্বংস করব না। মুহূর্তে রাজার শরীর আস্তে আস্তে ভালো হয়ে যায়, রাজা বালা হয়ে আবার রাজা উপদেষ্টা কমিটি সবাই ডাক দিছে, প্রধান সেনাপতি সহ, মৃত্যু পথ থেকে ফিরে আসলাম হুজুর গাগু কারণে। এখন আমার হুজুরে 7 জনের লই বলো, আমার এখানে এই বহরে তো 4000-এর মতো আলেম আছে, এই আলেমগুলারে আমি ইয়াসরিবে কলোনি করে দিতে চাই, বাড়িঘর সুন্দর করে করতে চাই,
রাজপ্রাসাদ থেকে বেতন আসবে, বাতা আসবে, অন্তাঙ্গু জোরে করে দিত লাগলে টেয়া যেন মরে গেছে, টেয়া কুত্তা খাইয়ে এলেছে। আমার প্রায় 1.5 কোটি কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ছাত্রী, এই মানুষগুলো কেমনে চলে আজ পর্যন্ত গভর্নমেন্ট একটু সহযোগিতার হাত বাড়াইল না। আমার ভাইয়েরা কত কষ্টে চলে, আল্লাহ আসমান থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে, কিন্তু রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে। আমি এই কথা চিন্তা করি, বাড়ি বানার জন্য আমি শহীদ মিনারে গেছিলাম বেসরকারি শিক্ষকদের জন্য, ঠিক কিনা? আরেকদিন যাব, বয়কার বে ডিলিট করে আসবো। এই বয়কার বে আর থাকবে না, তারা 100% সরকারি হবে ইনশাআল্লাহ। আরেকদিন আফসারি যাবে প্রেস ক্লাবে, আর কোথায়? শহীদ মিনারে। প্রস্তুতি নাও, যার যা আছে বেসরকারি শিক্ষকরা ট্যাক্স দাও, আর প্রত্যেক প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবগুলো আমারে ফেসবুকে বলে দিও। আমি পাইলট জরিপ নিব, একটা থানা বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের আয় কত, ব্যয় কত, আর কত টাকা রেভিনিউ থেকে দিলে সরকারি হয়। একটা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা আয় আছে, এডি বিভিন্ন কমিটি হয়ে মামলা লাগায়, 10-15টা মামলা লাগাই প্রতিষ্ঠানের টিয়া বাউসার করি খায়। এই জন্য আমরা চাচ্ছি সরকারি হইলে গভর্নমেন্টের 10 টাকাও লাগবে না, উল্টা আরো লাভ হবে। আমি যে প্রতিষ্ঠানে আছি এটা সরকারি করলে আরো 10টা প্রতিষ্ঠানের বেতন আমার মাদ্রাসা থেকে দিতে পারবে। আমার তো বাড়ির অভাব নাই, আল্লাহ তো আমার বাড়িঘর দিছি, কিন্তু আমি কেন গেছি? 500 টাকা বাড়ি ভাড়া দেয়, গরুর গোসলা কেন তো হয় না 500 টাকা দিয়ে। এই জন্য আমি আন্দোলনে গেছি। আমার এই পাশে তো ভবানীগঞ্জের আমার মেহরাজ স্যার এইভাবে হাতটা ফিরে ভাঙিয়ে এলেছে, এখানে বাড়ি। হ্যাঁ, কি নাম? মেহরাজ না নাম? আজাদ হোসেন, ডাক না বলে মেহরাজ। আমি মনে রাখছি, আমার প্রিয় বন্ধু, আমার ডাইনে বামে ভবানীগঞ্জ হাই স্কুলের টিচার। এই ডাইনে বামে ছিল। আমি কি কারণে প্রেস ক্লাবে কয়েক মিনিটের জন্য একটু বাইরে গেছি, এরপরে মাইট শুরু হয়েছে। মানে বুঝলাম না কি আল্লাহ টার্গেট হইলেও আল্লাহ কইছে আর এই মতো সিস্টেমে একটু অনহরি যাওয়া মাছ চলবো। তো আজাদ ভাইয়ের এই রক্ত বৃথা কাজে যায় নাই। 3000 কোটি টাকা সম্মানিত সরকার বাহাদুর আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূস স্যার এই পৃথিবীর সৃষ্টি থেকে সবচেয়ে বেশি বাজেট আমাদের বেসরকারি শিক্ষকদেরকে দিয়েছেন। আমরা তার নেখায়াত কামনা করি। এটা দালালিনো ভাই সাহেব, দালালিনো। 15% দেওয়া যায় কম, কিন্তু প্রায় 3000 কোটি টাকা। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। হারালে বুঝবা, আর কইতে না কইতে কইতে জিরবা হয়ে গেছে। কি নিয়ামত হারাও রে! ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচনের রাত 8টা বাজে, বুঝবা? কবি কেন লাগে। জাহাঙ্গীর রে, অন্ত কষ্ট আছে জাহাঙ্গীর, তারের মতো সোজা হয়ে যাবি জাহাঙ্গীর। ভুল বুঝিচ্ছে, কথাটা লেই রাখ। আয় তোর উপকারের লাই কইয়ের, আলেম ওলামা সকলের বন্ধু, ঠিক কিনা? আল্লাহু আকবার। 4000 আলেমের বাড়িঘর করে দিছে কনে রে? ইয়াসরিব। কনায়? এই জন্য ইয়াসরিব আগের থেকে শিক্ষিত এলাকা। মক্কা মুকাররমার লোক আর মদিনা তৈয়বার লোক আকাশ পাতাল তফাত। ব্যবহার এত সুন্দর, ঠান্ডা প্রকৃতির। আল্লাহ কেন তার প্রিয় বন্ধুকে সেখানে শোয়াইলেন? আল্লাহ টার্গেট হলো আমার দোস্ত এখানে আসবে। তাহলে আগে ভাগে মানুষগুলোর শিক্ষা দীক্ষা প্রগতি উন্নয়নের সোপানে নিতে হবে, যাতে আমার দোস্ত এখানে আসে কোনো অসুবিধা না হয়। আল্লাহ আরো ঘটনা কি করছে কইতাম নি। আমার যে আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছে, বুয়াসের যুদ্ধ যেদিন নবী হিজরত করে এর একদিন আগে মদিনা ইয়াসরিবে যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগি কুতিলা সারাতুহুম ওয়া সাদাতুহুম। এই যুদ্ধ লাগি ব্যাগ দলের নেতা কর্মী মরি জয় বাংলা, পুরা ময়দান সর খালি। নবীজিরে আবার মিছিল দিয়ে আনিয়ে কইছে তলাল ভাদ্র আলাই না, নবীও আমরা আঙ্গর নেতা নেতা।